আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমরা 2-3 মিনিট ওয়েট করি, সবাই ক্লাসে জয়েন হয়ে নিক। আর আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, ঠিক আছে? আজকে হচ্ছে আমি আপনাদেরকে আগের ক্লাসে হচ্ছে ফেসবুক অ্যাডস এর পেজ লাইক ক্যাম্পেইন আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করাটা দেখাইছিলাম। আজকে হচ্ছে একটু ডিটেল টার্গেটিংটা আপনারা কিভাবে করবেন এবং যে কোনো প্রোডাক্টের জন্য বা ক্লোথিং বিজনেসের জন্য টার্গেটিংটা কিভাবে করবেন, প্লাস হচ্ছে কিভাবে আপনি হচ্ছে একটা সেল ক্যাম্পেইন করবেন মেসেজের মাধ্যমে, সেটার সেট আপটা দেখাবো আমি। এবং শেষের দিকে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক গুলো চেক করব এবং আপনাদের আগের ক্লাসে বা আজকের ক্লাসে কোনো প্রবলেম থাকলে সেটার সলিউশন দিব। তো আপনারা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে রাখেন, যাতে করে আপনারা বিষয়গুলো পরবর্তীতে আপনাদের প্রোফাইল থেকে দেখতে পারেন খুব সহজেই। ঠিক আছে, সবাই লাইভটা শেয়ার করে নেন আর ওয়েট করেন, সবাই জয়েন জয়েন করুক, তারপর আমরা স্টার্ট করতেছি। আচ্ছা, আমরা হচ্ছে আজকের ক্লাসটা স্টার্ট করি তাহলে। দেখেন, আমরা যখন কোনো একটা অ্যাড রান করব বা একটা অ্যাড ক্যাম্পেইন করব, হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের তো ফার্স্টে হচ্ছে টার্গেট অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে, যে আমাদের টার্গেট অডিয়েন্সটা কারা, ডিটেল টার্গেটিং করার জন্য, ঠিক না? বা আমরা আমাদের অ্যাডটা কাকে দেখাতে চাচ্ছি, এই জিনিসগুলো ঠিক করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের একটা বায়ার পার্সোনা ক্রিয়েট করতে হবে। এখন বায়ার পার্সোনাটা কি? বায়ার পার্সোনা হচ্ছে আপনার একটা ফিকশনাল প্রোফাইল, আপনার ক্লায়েন্টের একটা ফিকশনাল প্রোফাইল, ঠিক আছে? যেখানে আপনি হচ্ছে আপনার যে কাস্টমার আছে বা আপনার ক্লায়েন্ট যারা, তাদের এজ কিরকম হবে, তাদের জেন্ডারটা কি, তাদের লাইফস্টাইল কিরকম, তাদের প্রফেশনটা কিরকম, তাদের ইন্টারেস্ট কিসে, তাদের মেইন পেইন পয়েন্টস গুলো কি, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আপনি রেডি করবেন। হ্যাঁ, যেমন আমি এখানে আপনাদেরকে লিখে দিই যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু একটা করে বায়ার পার্সোনা থাকে। হ্যাঁ, যেমন ধরেন স্কিন কেয়ার প্রোডাক্ট, সানগ্লাস, ক্লোথিং বিজনেস, কারণ প্রতিটা প্রোডাক্টের অডিয়েন্স আলাদা থাকে। মানুষজন কিন্তু আলাদা আলাদা মানুষ এই ধরনের প্রোডাক্ট কিনে, সবাই কিন্তু সব ধরনের প্রোডাক্টে ইন্টারেস্টেড থাকে না যে সবাই কিনবে সবকিছু, ঠিক না? তো সেজন্য প্রত্যেকটা প্রোডাক্টেরই আলাদা আলাদা করে বায়ার পার্সোনা থাকে।
এবং বায়ার পার্সোনাতে হচ্ছে আপনার এজ, জেন্ডার, লাইফস্টাইল, প্রফেশন, ইন্টারেস্ট এগুলো থাকে। আমি এখানে আপনাদেরকে একবার লিখে দিই। আপনার কাস্টমারের এজ, যে কোন রেঞ্জের কাস্টমার হবে, আপনার কাস্টমারের কি 10 থেকে 20 বছরের মধ্যে নাকি হচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে, এরকম হচ্ছে একটা এজ রেঞ্জ থাকবে। তারপর তার জেন্ডার থাকবে, তারপর হচ্ছে তার লাইফস্টাইলটা থাকবে, তারপর হচ্ছে প্রফেশন। আচ্ছা, আপনাদের যদি ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে এটা হচ্ছে ক্লাসের শেষে করবেন, ঠিক আছে? তখন হচ্ছে আমি আপনাদের কোয়েশ্চেন গুলো দেখবো এবং সেগুলোর আনসার করব। এখন আমি আপনাদেরকে যেই টপিকটা নিয়ে হচ্ছে বোঝাচ্ছি, আপনারা এটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন এবং আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখেন, যাতে করে আপনারা হচ্ছে পরবর্তীতে ক্লাসটা আরেকবার দেখতে পারেন, দেখে আরো ভালোভাবে বুঝতে পারেন। আর যেই যে প্রবলেমগুলো আপনারা ফেস করবেন এখন ক্লাস চলাকালীন অবস্থাতে, যেই জিনিসগুলো বুঝতে প্রবলেম হবে ওগুলো একটু নোট করে রাখবেন। ওগুলা হচ্ছে আপনারা লাইভের শেষে আপনাদেরকে যখন আমি জিজ্ঞেস করব তখন হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের সবার অ্যান্সার গুলো দিব, ঠিক আছে? আচ্ছা, প্রফেশন, তারপর হচ্ছে তার ইন্টারেস্ট, তার বিহেভিয়ার, তারপর হচ্ছে তার পেইন পয়েন্ট। এই জিনিসগুলো নিয়েই কিন্তু হচ্ছে একটা বায়ার পার্সোনা হয়, যে আপনার কাস্টমারের এজ, জেন্ডার, লাইফস্টাইল, প্রফেশন, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এখন দেখেন জেন্ডারটা কি, সে ছেলে না মেয়ে, তার লাইফস্টাইল, সে কিরকম চলাফেরা করে বা কি ধরনের জিনিস সে কেনাকাটা করে, সে কি সব সময় দামি প্রোডাক্ট কিনে না কম দামি প্রোডাক্ট কিনে বা নাকি মিড রেঞ্জে এরকম। তারপর তার প্রফেশন, সে কি একজন টিচার, একজন ডক্টর নাকি একজন লয়ার। তারপর তার ইন্টারেস্ট, তার ইন্টারেস্টটা কি, সে কি হচ্ছে কি ধরনের খাবার পছন্দ করে বা কি ধরনের খাবারে তার ইন্টারেস্ট আছে, এই জিনিসগুলো। তারপর তার বিহেভিয়ার, বিহেভিয়ারটা হচ্ছে সে কি সবসময় অনলাইন থেকে কেনাকাটা করে নাকি অফলাইন কেনাকাটা করে। এরকম ধরনের কিছু তো বিহেভিয়ার আমাদের আছে না, আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে আমরা যারা হচ্ছে সবসময় অনলাইন থেকে কেনাকাটা করতে পছন্দ করি, এবং আবার অনেকেই আছে যারা হচ্ছে আমরা অফলাইন মানে দোকানে গিয়ে কিনতে পছন্দ করি বা মার্কেটে গিয়ে কিনতে পছন্দ করি। তো এগুলো হচ্ছে আমাদের বিহেভিয়ার। পেইন পয়েন্টস, পেইন পয়েন্টস হচ্ছে আমাদের প্রবলেম গুলাকে, ঠিক আছে? তো একটা বায়ার পার্সোনা এগুলা দিয়েই কিন্তু হয়। এখন এই যে বায়ার পার্সোনাটা যে আমরা রেডি করলাম, ঠিক আছে, এই বায়ার পার্সোনার মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা আমাদের অডিয়েন্স টার্গেটিংটা করব। এখন অডিয়েন্স টার্গেটিংটা যখন করব, সেই টার্গেটিং এর ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হয়, আপনারা যারা হচ্ছে কালকে মানে তার আগের দিনের ক্লাসটা যদি সবাই ভালোভাবে করে থাকেন, তখন কিন্তু আপনারা দেখছেন যে ওইখানে ডিটেল টার্গেটিং এর অপশনে কিন্তু এজ চাইছিল, তারপর হচ্ছে জেন্ডারটা চাইছিল, লোকেশনটা চাইছিল, তারপর বলছে যে ডিটেল টার্গেটিং করার জন্য কিছু কিওয়ার্ডের মাধ্যমে, ঠিক না? তো ওইখানে কিন্তু দেখেন অডিয়েন্স টার্গেটিং এ আমাদের বায়ার পার্সোনার যে বিহেভিয়ার, ইন্টারেস্ট, প্রফেশন, পেইন পয়েন্টস, জেন্ডার, এজ, এই সব কিছু থাকতেছে, এবং এটা দিয়েই আমরা আমাদের অডিয়েন্সের টার্গেটিংটা করব। আর অডিয়েন্স টার্গেটিংটা কি, অডিয়েন্স টার্গেটিংটা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে কোনো একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে দেখানো, যে আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা আমি তাদেরকে দেখাবো, শুধুমাত্র তাদেরকেই টার্গেট করবো। তো এটাই হচ্ছে আপনার অডিয়েন্স টার্গেটিং। তো অডিয়েন্স টার্গেটিং এ আপনি হচ্ছে প্রফেশন টার্গেট করতে পারবেন, যেমন তার জব টাইটেল। আমি এই টার্গেটিং গুলো আপনাদেরকে একটু পরে হচ্ছে একটা অ্যাড সেট আপ করে দেখাবো। তার আগে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি, যাতে করে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখেন, আপনি যখন কোনো কিছু নিয়ে টার্গেটিং করবেন তখন আপনার কি কি বিষয় খেয়াল রাখতে হবে। একটা অ্যাডের যখন টার্গেটিংটা করবেন, ডিটেল টার্গেটিংটা করবেন, তখন আপনার কি কি খেয়াল রাখতে হবে। অ্যাড টার্গেটিং করার সময় প্রথমে আপনাকে একটা বায়ার পার্সোনা অথবা একটা অডিয়েন্স টার্গেটিং ডিটেল এটা রেডি করতে হবে, যে আপনার অডিয়েন্স কারা, বা আপনার অডিয়েন্সের এজটা কিরকম, তাদের জেন্ডারটা কি, তাদের লাইফস্টাইল কি, প্রফেশন কি, ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি, তাদের প্রবলেম গুলো কি। এটা কিন্তু আপনাকে রেডি করতে হবে। এটা রেডি করার পরে আপনি যখন অডিয়েন্সটা সেট আপ করবেন অ্যাড ম্যানেজার থেকে, তখন কিন্তু আপনার অডিয়েন্সটা আবার অনেক বেশি বড় হওয়া যাবে না। অতিরিক্ত বড় যদি আপনি অ্যাড করে অডিয়েন্স দিয়ে ফেলেন, সেক্ষেত্রে দেখা যায় কি সবার কাছে মানে যে কোনো কারোর কাছে আপনার অ্যাড চলে যাচ্ছে, বা মেইন যারা আপনার অডিয়েন্স তাদের কাছে অ্যাড যায় না, অতিরিক্ত ব্রড অডিয়েন্স হয়ে গেলে। আবার যদি আপনার অডিয়েন্সটা অনেক ছোট হয়ে যায়, ন্যারো হয়ে যায়,
সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডটা খুব একটা স্কেলেবল হয় না, বা হচ্ছে খুব একটা ভালো পারফর্ম করে না। তো এই জন্য মিডিয়ামে রাখবেন, না খুব বেশি বড় না খুব বেশি ছোট। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, আপনি যদি আপনার অ্যাডের জন্য ব্রড অডিয়েন্স রাখেন, ওইটা অনেক ভালো পারফর্ম করে। তো এটা ডিপেন্ড করে। আর যখন আপনি একটা প্রোডাক্টের জন্য অ্যাড রান করবেন, তার ওই প্রোডাক্টের জন্য এরকম কয়েকটা বায়ার পার্সোনা ক্রিয়েট করবেন। ঠিক আছে, বায়ার পার্সোনা কি, কয়েকটা এজ রেডি করবেন। যেমন ধরেন একটা এজ দিলেন আপনার, আহ, এই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে। যাই হোক, একটা এজ দিলেন যে আপনি 25 থেকে 30 বছরের মানুষদেরকে আপনার অ্যাড দেখাতে চাচ্ছেন। আরেকটা এজ করলেন যে 20 থেকে 30, আরেকটা করলেন 25 থেকে 35। এরকম দুই তিনটা আপনি হচ্ছে টার্গেটিং রেডি করলেন। রেডি করে এগুলো দিয়ে আপনি টেস্ট করবেন যে আপনার যে মেইন অডিয়েন্স, তাদের কাছে এই অডিয়েন্স গুলোর মধ্যে, মানে এই টার্গেটিং এর মধ্যে কোন টার্গেটিংটা আপনার মেইন অডিয়েন্সের কাছে যাচ্ছে এবং খুব ভালো পারফর্ম করতেছে। তো ওই জিনিসগুলো টেস্ট করবেন। টেস্ট করার পর আপনি হচ্ছে যেটা ভালো পারফর্ম করবে সেটা রাখবেন, যেটা খুব একটা ভালো পারফর্ম করবে না সেটা বাদ দিয়ে দিবেন। এখন দেখেন, এই ক্ষেত্রে আপনি হচ্ছে কি কি জিনিস অ্যাভয়েড করবেন। টার্গেটিং করার ক্ষেত্রে আপনি কি কি জিনিস অ্যাভয়েড করবেন? শুধুমাত্র ফেসবুকে হচ্ছে আপনি এই যা লোকেশন দিয়ে টার্গেটিং করা, এই জিনিসটা অ্যাভয়েড করবেন। যে কোনো ধরনের হচ্ছে র্যান্ডম টার্গেটিং, মানে আপনার প্রোডাক্ট হচ্ছে এডুকেশন রিলেটেড, আপনি ফুড রিলেটেড টার্গেটিং যদি করেন, তাহলে তো হচ্ছে আপনার মেইন টার্গেট অডিয়েন্সের কাছে তো আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা যাচ্ছে না, তারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে র্যান্ডম ইন্টারেস্ট বা বিহেভিয়ার এগুলো অ্যাড করবেন না। তারপর দেখ, তারপরে হচ্ছে আপনি একটা অ্যাডের উপর, মানে যে অ্যাডটা রান করবেন সেই অ্যাডের মধ্যে আপনার সম্পূর্ণ বাজেটটা দিয়ে দিবেন না। ধরেন আপনার একটা অ্যাড, সেটা আপনি 3 দিনের জন্য রান করতে চাচ্ছেন, এখন আপনার বাজেট হচ্ছে $10। আপনি ওই 3 দিনের জন্য সম্পূর্ণ $10টা খরচ করবেন না। আপনি ওই 3 দিনের জন্য $10টাকে ভাগ করে নেন, $5 $5 করে ভাগ করে, ওই $10 তখন দুইটা ভাগ হলো না, আপনার $5 $5, তখন দুইটা অ্যাড আপনি টেস্ট করলেন যে কোন অ্যাডটা আপনার ভালো পারফর্ম করতেছে এবং কোনটা ভালো পারফর্ম করতেছে না। তো এইভাবে বাজেট দিয়ে টেস্ট করবেন। টেস্ট করে তারপর হচ্ছে যে আপনি যেটা ভালো চলবে সেটা রাখবেন, আর যেটা ভালো চলবে না ওটা বাদ দিয়ে দিবেন। তো এই জন্য একদম মানে একটা অ্যাডের মধ্যে সম্পূর্ণ বাজেটটা কখনোই খরচ করবেন না। আচ্ছা, তা আমি আপনাদেরকে হচ্ছে এখন অ্যাডটা কিভাবে রেডি করবেন ওই জিনিসটা দেখাবো, ঠিক আছে? তার আগে আমি একটা নর্মাল বায়ার পার্সোনা আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই। আমি হচ্ছে আপনাদের ওমেন্স ক্লোথিং এইটার উপর দেখাবো এখন, ঠিক আছে? যেমন ধরেন আমি এখন একটা বায়ার পার্সোনা ক্রিয়েট করব। আমার ধরেন বাইরের যে কোনো আমরা একটা নাম দিলাম, ঠিক আছে? ধরেন উনি আমার ক্লায়েন্ট, বা হচ্ছে ধরেন আমার কাস্টমার, যেটাই হোক, আমি উনার নাম দিলাম একটা, XYZ হচ্ছে উনার নাম। এখন উনি হচ্ছে সবসময় অনলাইন থেকে কাপড় কিনেন, বা আমার উনার মতন অডিয়েন্সই প্রয়োজন। হ্যাঁ, তো এই জন্য আমি একটা বায়ার পার্সোনা ক্রিয়েট করব, তার একটা নাম দিলাম। এখন আমরা তার এইজ দিব, যে সে কোন এইজের, বা আমি আমার প্রোডাক্টটা কোন এইজের মানুষদেরকে দেখাবো। যেহেতু এটা ওমেন্স ক্লোথিং, তো এখন হচ্ছে আমি এইজটা সিলেক্ট করব। আমি এইজ ধরেন 22 থেকে 35 দিলাম। আচ্ছা, আমি এখানে নাম দিয়ে দিই। আমি টেক্সট গুলো একটু বড় করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে আর বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমার প্রোডাক্ট হচ্ছে ওমেন্স ক্লোথিং। ওমেন্স ক্লোথিং এর আমি হচ্ছে এখন বায়ার পার্সোনাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, নেম হচ্ছে একটা নেম দিলাম XYZ, এইজ দিলাম হচ্ছে 22 থেকে 35। এখন জেন্ডারটা দিব আমি ফিমেল, যেহেতু আমার প্রোডাক্টটা শুধুমাত্র ফিমেল বেসড। এখন আমি লোকেশনটা সেট আপ করবো। লোকেশনটা কি দিব, দেখেন আমি যেই জায়গায় আমার প্রোডাক্টটা সেল সেল করতে চাচ্ছি, ঠিক আছে, সেটা বাংলাদেশ হইতে পারে, ইন্ডিয়া হইতে পারে, আমেরিকা হইতে পারে, লন্ডন হইতে পারে, যে কোনো দেশ হইতে পারে, বা যে কোনো প্লেস হইতে পারে।
তা আমরা যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করি, আমাদের নিজেদের তো একটা মাইন্ডসেট থাকে যে না, আমি বাংলাদেশের ঢাকাতেই সেল করবো বা আমি পুরো বাংলাদেশে সেল করবো। এখন বাংলাদেশের যেখানে যেখানে আমার সেলটা ভালো হয় আর কি, কিন্তু আমার মেইন টার্গেট লোকেশন থাকবে বাংলাদেশ। এখন বাংলাদেশের যে কোনো জায়গা হইতে পারে। তো আমি এখন এখানে একটা লোকেশন দিলাম, যেমন ধরেন ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম। সাধারণত দেখা যায় আমরা যদি হচ্ছে কোনো স্পেসিফিক লোকেশন ধরেন বাংলাদেশের মধ্যে ঢাকা, রাজশাহী, সিলেট, এই জায়গাগুলো সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখা যায় কি একটা ভালো রেজাল্ট আশা করা যায়। অনেক সময় এই কয়েকটা জায়গা থেকেই হচ্ছে আমাদের সেলটা বেশি আসে। আপনারা যারা হচ্ছে রেগুলার কাজ করেন তারা অনেক সময় শুধুমাত্র বাংলাদেশ টার্গেটিংটা দিয়ে দেখেন, লোকেশনের ক্ষেত্রে বাংলাদেশটা দিয়ে দেখেন। তখন আপনি যদি খেয়াল করেন যে কোন জায়গা থেকে আপনার সেলটা আসতেছে, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে ঢাকা, রাজশাহী, সিলেট, এরকম চট্টগ্রাম, এরকম কিছু জায়গা থেকে কিন্তু আপনার সেলটা বেশি আসতেছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে লোকেশনটা এরকম স্পেসিফিকলি দিয়ে দিতে পারি, ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম। এখন দেখেন আমি প্রফেশনটা সিলেক্ট করব, কোন প্রফেশনের মানুষের কাছে আমার এই অ্যাডটা যাবে। যেমন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারপর হচ্ছে হোম মেকারস আর ওয়ার্কিং ওমেন। এখন এই যে ওদের, এই মহিলাদের মানে যাদেরকে আমি টার্গেট করতেছি, ওদের হচ্ছে লাইফস্টাইলটা কিরকম, এখন আমি সেটা সিলেক্ট করব। দেখেন ওরা হচ্ছে ফ্যাশন লাভিং, কারণ যারা সব সময় অনলাইন থেকে কাপড় কেনে তারা কিন্তু, যারা দেখবেন রেগুলারলি কাপড় কিনে, আপনাদের আশেপাশেও যারা আছে যাদের দেখবেন সব সময় অনলাইন থেকে কাপড় চোপড় কিনে, তারা কিন্তু এগুলো নিয়ে অনেক শৌখিন থাকে। বা হচ্ছে তারা অনেকটা ফ্যাশন লাভ টাইপের থাকে, যে ফ্যাশন খুব পছন্দ করে বা বিভিন্ন রঙের কাপড় চোপড় পরা খুব পছন্দ করে। কাপড় চোপড়ের প্রতি তাদের আলাদাই একটা দেখবেন অ্যাট্রাকশন থাকে, শৌখিন থাকে এইসব জিনিস নিয়ে অনেক। তো ফ্যাশন, তারপরে ধরেন আরেকটা দিলাম হচ্ছে অনলাইন শপিং, অনলাইন শপার। আচ্ছা, তারপরে তাদের পেইন পয়েন্ট, তাদের পেইন পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা ফ্যাশনেবল ড্রেস গুলা খুব ইজিলি খুঁজে পায় না, বা তাদের যে পছন্দের, ধরেন আমরা যারা হচ্ছে ইনস্টাগ্রামে দেখি, ইনস্টাগ্রামে কিন্তু অনেক ধরনের হচ্ছে ড্রেস থাকে, হ্যাঁ, যেগুলা কিন্তু আপনি ইজিলি সব পেজে পাবেন না। তো ধরেন তাদের এই প্রবলেমটা হচ্ছে তারা ফ্যাশনেবল ড্রেস গুলা খুব সহজে এক্সেস করতে পারে না, বা খুব মানে কোথাও খুঁজে পায় না, বা লোকাল মার্কেটে তেমন ভালো ডিজাইন পায় না। এটা হচ্ছে তাদের মেইন প্রবলেম। আমরা তাদের প্রবলেমটা লিখি, ইজিলি অ্যাভেলেবল না, বা মার্কেটে ভালো ডিজাইনের ড্রেস পায় না। আচ্ছা, এখন তাদের বাইং মোটিভেশনটা কি, তারা যে ড্রেস কিনবে মানে এটার জন্য তো একটা মোটিভেশন থাকে না, যে আমি স্টাইলিশ ড্রেস ড্রেস কিনবো বা অ্যাফোর্ডেবল প্রাইসে থাকবে, আর এটা হচ্ছে আমার হোম ডেলিভারি হবে। ঠিক আছে, তো তাদের মেইন মোটিভেশন কিন্তু এইটাই, যে স্টাইলিশ ড্রেস, অ্যাফোর্ডেবল প্রাইস, আর হচ্ছে হোম ডেলিভারি। তা আমি এখানে তাদের বাইং মোটিভেশনটা অ্যাড করি, অ্যাফোর্ডেবল প্রাইস, হোম ডেলিভারি। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। অনেক ক্ষেত্রে দেখবেন, আহ, আপনারা যারা বিজনেস করতেছেন তারা যদি লাইভ দেখেন, আপনাদের অনেকের ক্ষেত্রে দেখবেন যাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারি টা অ্যাভেলেবেল নাই, তাদের থেকে কিন্তু অনেক সময় কাস্টমাররা প্রোডাক্ট কিনতে খুব একটা ইন্টারেস্টেড ফিল করে না। তার কারণ কি, কারণ তার কাছে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাভেলেবেল নাই। ক্যাশ অন ডেলিভারি না থাকলে কিন্তু আমি নিজে অনেক সময় দেখা যায় কোনো একটা পেজে যদি কোনো কিছু কিনতে যাই, আমি ফার্স্টে জিজ্ঞেস করি যে তাদের ক্যাশ অন ডেলিভারিটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি বলে যে নাই, তো আমি আর ওইখানে মানে কাপড় কাপড় হোক বা যে কোনো প্রোডাক্ট হোক কিনি না।
কারণ কি? কারণ এখানে একটা ট্রাস্ট ইস্যু থাকে। অনেক সময় আমরা বিভিন্ন পেজ থেকে দেখা যায় অ্যাডভান্স যখন আমরা পেমেন্টটা করে দিই, করার পরে আমাদের প্রোডাক্ট আসতে অনেক লেট হয়, অথবা হচ্ছে তারা যেরকম কমিটমেন্ট করে সেই অনুযায়ী তারা তাদের কথা রাখতে পারে না, বা হচ্ছে ফ্রড করে। তো সেজন্য ক্যাশ অন ডেলিভারি এটাও কিন্তু আপনার কাস্টমারদের একটা মোটিভেট করে যে আপনার এখান থেকে প্রোডাক্টটা নেওয়ার জন্য। আপনি যখন ক্যাশ অন ডেলিভারিতে দিবেন তখন দেখবেন ইজিলি যে কোনো প্রোডাক্টে কিন্তু যে কোনো কেউ কেনার জন্য ইন্টারেস্টেড থাকবে। এখন এটা হইলো আমার একটা বায়ার পার্সোনা, সেটা হচ্ছে ওমেন্স ক্লোথিং, ঠিক আছে, তার প্রোডাক্ট ওমেন্স ক্লোথিং, সে ওমেন্স ক্লোথিং নিয়ে কাজ করে। এটা এখন আমি একটা বায়ার পার্সোনা রেডি করলাম। এই বায়ার পার্সোনা অনুযায়ী আমি হচ্ছে এখন অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করবো। ঠিক আছে, তো এখন অ্যাড ক্যাম্পেইনটা যখন আমি সেট আপ করতে যাব, আমার তো প্রয়োজন ডিটেল টার্গেটিং। আচ্ছা, এটা আমি রাখি, আমি এখন হচ্ছে একটু অ্যাডস ম্যানেজারে যাই। আচ্ছা, আপনাদের হচ্ছে গ্রুপে আমি একজনের পোস্ট দেখছিলাম যে সে অ্যাড ম্যানেজারে যাইতে পারে নাই মোবাইল ফোন থেকে। মোবাইল ফোনে হচ্ছে ফেসবুক অ্যাপস থেকে সে মেবি যাওয়ার ট্রাই করছিল, তো যাই ওখানে অপশনটাই পায় না অ্যাড ম্যানেজারে। তো আপনারা হচ্ছে অ্যাড ম্যানেজারে যাবেন কিভাবে মোবাইল ফোন থেকে? আপনাদের তো ফোনে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার বা হচ্ছে যে কোনো ধরনের ব্রাউজার তো ফোনে আছেই। তো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আমি যে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিছিলাম না, adsmanager.facebook.com, এই লিংকে যাবেন। এই লিংকে গিয়ে আপনাদের ওই ব্রাউজারের যে থ্রি ডট একটা মেনু অপশন থাকে না, ওই মেনুতে ক্লিক করে ডেস্কটপ মুডটা অন করবেন। ডেস্কটপ মুড অন করলে আমি এখন আপনাদেরকে আমার ল্যাপটপের স্ক্রিন থেকে যেরকম দেখাচ্ছি, আপনাদের সামনেও ঠিক এরকম একটা ইন্টারফেসই আসবে। যখন আপনারা মোবাইল ফোনে ব্রাউজার থেকে adsmanager.facebook.com এ যাবেন, যাওয়ার পরে ডেস্কটপ মুড অন করবেন, তখন সেম এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনেও চলে আসবে। এখন দেখেন, আমার তো হচ্ছে ওমেন্স ক্লোথিং, আমি এখন সেটা নিয়ে একটা অ্যাড রান করব। এখন ওমেন্স ক্লোথিং এ আমি কি অ্যাড রান করব? আমি একটা সেল ক্যাম্পেইন করব। আমার আমার হচ্ছে কোনো ওয়েবসাইট নাই, হ্যাঁ, আমার কোনো ওয়েবসাইট নাই, আমার একটা ফেসবুক পেজ আছে। আমি ফেসবুক পেজের মাধ্যমে আমার প্রোডাক্টটা সেল করব। এখন এছাড়া আমার আর অন্য কোনো ওয়ে নাই। আমি যদি ওয়েবসাইট বানাইও সেটা পরে বানাবো, কিন্তু এখন আমি পেজের মাধ্যমে সেল করব। পেজের মাধ্যমে সেল করতে হইলে আমি কিভাবে করব? মেসেজ ক্যাম্পেইন, আমার তো মেসেজ আনতে হবে, মেসেজ ছাড়া তো আর আমি সেল দিতে পারবো না। তো মেসেজটা আমি কিভাবে আনবো? মেসেজ আনার জন্য আমাকে হচ্ছে অ্যাড ম্যানেজারে এসে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর এঙ্গেজমেন্টে ক্লিক করব, তারপর কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখান থেকে কন্টিনিউ করব। আপনাদের যাদের কোনো একটা বিজনেস আছে এবং সেই বিজনেসে যদি আপনাদের কোনো ওয়েবসাইট না থাকে, শুধুমাত্র ফেসবুক পেজ আছে, আপনারা পেজের মাধ্যমে সেল করবেন। পেজের মাধ্যমে সেল করতে হইলে আমাদের কি লাগবে? পেজের মাধ্যমে সেল করতে হইলে হচ্ছে আমাদের মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে করতে হবে, ঠিক না? তো মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনারা মেসেজ আনতে পারবেন, মেসেজ এনে সেল দিতে পারবেন। আচ্ছা, এটা শেষে কিন্তু আমি আপনাদেরকে এইটাও দেখাবো যে কিভাবে চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা একটা প্রম্পট দিয়েই আপনাদের প্রোডাক্টের জন্য বেস্ট টার্গেটিংটা খুঁজে বের করতে পারেন। এখন দেখেন, আমি কিন্তু অ্যাডটা ক্রিয়েট করতেছি। হ্যাঁ, এখন অ্যাড ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ফার্স্টে আমার ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। আমার ক্যাম্পেইনের নাম কি? এটা হচ্ছে ওমেন্স ক্লোথিং এর আমি একটা ক্যাম্পেইন দেখাবো আপনাদেরকে। তো এটা আমি ডেমো ডেমো যেহেতু আমি এখানে লিখে দিচ্ছি ডেমো। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো একটা নাম দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু নাম দেওয়া হয়ে গেছে। এখন কি করব? দেখেন এখানে যা যেরকম আছে এরকম রেখে দিব। এখানে আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, বাজেটে অ্যাডসেট বাজেট থাকবে। এই সব কিছু সেম রেখে আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পর দেখেন আমাদের অ্যাড সেটের নাম দিতে হবে। তো অ্যাড সেটের নামও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা যেই নাম দিতে চান ওই নামটা দিয়ে দিবেন। এখন দেখেন অ্যাড সেট নাম দেওয়ার পরে অপশনটা আসছে কি কনভার্সন লোকেশন। আমি কি চাচ্ছি, মানে আমার যে কনভার্সনটা হবে মেসেজ, এটা কিন্তু একটা কনভার্সন। পেজ লাইক, এটা একটা কনভার্সন। তারপর হচ্ছে
কমেন্ট, এটা একটা কনভার্সন। শেয়ার, এগুলো একটা কিন্তু কনভার্সন। আমি চাচ্ছি মেসেজ কনভার্সন। এখন এটা আমি কিভাবে করবো? এই যে কনভার্সনের অপশনে এসে কনভার্সন লোকেশনটা আমি মেসেজ সিলেক্ট করব, মানে আমার ডেস্টিনেশনটা হবে মেসেজ। যে আমি চাচ্ছি মেসেজ আসুক, সেটা হইতে পারে মেসেঞ্জারে, সেটা হইতে পারে হোয়াটসঅ্যাপে, সেটা হইতে পারে ইনস্টাগ্রামে। তো আমি মেসেজ ডেস্টিনেশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা আমাদের পেজ সিলেক্ট করব। তো আপনারা আপনাদের যে বিজনেস পেজটা আছে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছি। এখন দেখেন, আমি যখন আমার পেজ সিলেক্ট করলাম, পেজ সিলেক্ট করার পরে কিন্তু ফেসবুক আমাকে একটা বলতেছি কি, দেখেন মেসেজ ডেস্টিনেশনের জন্য চুজ হোয়ার টু চ্যাট উইথ পিপল আফটার দে সি ইয়োর অ্যাড। এখানে তারা একটা অটোমেটিক ডেস্টিনেশন দিছে যেটা তারা আমাকে রেকমেন্ড করতেছে। তো আমার হচ্ছে ইনস্টাগ্রামেও নেওয়ার, মেসেজ নেওয়ার প্রয়োজন নাই। আমার হচ্ছে আমি যেটা সিলেক্ট করব সেটা হইতে পারে মেসেঞ্জার, সেটা হইতে পারে হোয়াটসঅ্যাপ, সেটা হইতে পারে ইনস্টাগ্রাম, সেটা হইতে পারে অন্য অন্য কোনো প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো এটা আমার অটোমেটিক দেওয়ার প্রয়োজন, এটা আমি নিজে সিলেক্ট করবো, এটা আমার ম্যানুয়াল থাকবে। তো সেজন্য আমি এখানে দেখেন ম্যানুয়াল ডেস্টিনেশন এখানে ক্লিক করব। ম্যানুয়াল ডেস্টিনেশনে ক্লিক করার পর দেখেন আপনার এখানে অপশন দেখাবে। তো আপনি যদি মেসেঞ্জারে নিতে চান মেসেঞ্জারে রাখবেন, যদি হোয়াটসঅ্যাপ নিতে চান হোয়াটসঅ্যাপে টিকমার্ক দিবেন। যেহেতু আমার পেজের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা নাই সেজন্য আমাকে এখানে দেখাচ্ছে কানেক্ট অ্যাকাউন্ট, আর এটা ডিজেবল দেখাচ্ছে, এখানে টিকমার্কটা দেওয়া যাচ্ছে না। যেহেতু আমার পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা আছে সেই জন্য এই দুইটা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে যে কোনো একটা আমি চাইলে সিলেক্ট করতে পারবো। এখন দেখেন, আমি যদি মেসেঞ্জারে নিতে চাই মেসেঞ্জারটা টিক মার্ক রাখবো, ইনস্টাগ্রামে নিতে চাইলে ইনস্টাগ্রামে টিক মার্ক রাখবো। তো আমি মেসেঞ্জারে নিব, তাই আমি ইনস্টাগ্রাম থেকে টিক মার্কটা তুলে ফেললাম। ঠিক আছে, এখন দেখেন আমার কিন্তু এটা সেট আপ হয়ে গেছে। এখন এরপরে কি বলছে দেখেন, পারফরমেন্স গোল। আমার পারফরমেন্স, যে এটার মেইন গোলটা কি? আমার মেইন গোলটা হচ্ছে আমার কনভার্সন হইতে হবে। আমার কোনো লিঙ্ক ক্লিকের প্রয়োজন নাই, কেউ আমার মেসেজে জাস্ট ওইখানে লিঙ্কে ওই লিঙ্কটাতে ক্লিক করুক, আমার সেটা প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে কনভার্সন, আমার প্রয়োজন মেসেজ। আমার আইডিয়াল কাস্টমার বা আমার বায়ার যারা তারা আমাকে মেসেজ দিবে আমার থেকে প্রোডাক্টটা কেনার জন্য। সেজন্য আমি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এই অপশনটা রেখে দিব। এটা এইভাবে রাখার পর দেখেন এখানে আসছে কি বাজেট অ্যান্ড স্কেডিউল। এখান থেকে আপনি আপনার ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেটটা সেট করবেন। ডেইলি বাজেটটা কি? ডেইলি বাজেট হচ্ছে আপনি প্রতিদিন প্রতিদিন যত টাকা বা যত ডলার খরচ করবেন সেটা। যেমন আমি চাচ্ছি পার ডে প্রতিদিন $3 করে খরচ হোক, তাহলে আমি এখানে ডেইলি বাজেট $3 দিব। যদি আমি চাই $5 তাহলে $5 খরচ হোক। সাধারণত ডেইলি বাজেট থেকে লাইফ টাইম বাজেটটা ইউজ করা বেটার। এখন ধরেন আমার হচ্ছে টোটাল বাজেট $25। আমার টোটাল বাজেট $25। আমি অ্যাড রান করবো 5 দিনের জন্য। পার ডে আমার $5 করে যাচ্ছে। তো এখন আমি যেহেতু $25 দিয়ে 5 দিনের জন্য অ্যাড রান করবো, এখন আমি কিন্তু চাইলে এটা লাইফ টাইম সেট করে দিতে পারি। দেখেন আমি ডেইলি বাজেট থেকে এটা লাইফ টাইম দিলাম। লাইফ টাইম বাজেট দিয়ে এখন এখানে আমি আমার লাইফ টাইম বাজেটটা $25 দিব। যেহেতু আমি 5 দিনের জন্য একটা রান করব, এখান থেকে দেখেন লাইফ টাইম বাজেট $25। এখানে এসে যে স্টার্ট ডেট, এখানে এসে আমি আমার ডেটটা সিলেক্ট করব, স্টার্ট ডেট এবং এন্ডিং ডেটটা দিয়ে দিব 5 দিন। যেমন আমার 23শে জুলাই থেকে হবে, 23শে জুলাই থেকে স্টার্ট হয়ে এটা হচ্ছে 28 তারিখ পর্যন্ত চলবে। তো আমি 5 দিন সেট করে দিলাম, আমার লাইফ টাইম বাজেট $25, আমার একটা চলবে 5 দিনের জন্য। দেখেন এখন এখানে কিন্তু হচ্ছে আমি যদি 5 দিনের জন্য, আমি যদি দেখেন এখানে যেহেতু আমি একটা সেট আপ করলাম 5 দিন, হ্যাঁ আমি চাচ্ছি এখন পার ডে $1 করে দিব। তো আমি যদি 5 দিনের জন্য এখানে $5 দেই, এটা কিন্তু নিবে না। ধরেন $4 দিলাম। দেখেন এখানে কি বলছে, আমি যখন $4 দিলাম লাইফ টাইম বাজেট, যেহেতু আমার 5 দিন, 5 দিন যেহেতু আমি হচ্ছে লাইফ টাইম বাজেট $4 দিছি 5 দিনের জন্য। এখন ওরা আমাকে কি বলে দেখেন, ইয়োর বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট $10 অর ইয়োর অ্যাডস মে নট ডেলিভার, প্লিজ ইনক্রিজ ইয়োর বাজেট ফর দিস অ্যাড সেট। আমি আপনাদেরকে সেদিন ক্লাসে একটা কথা বলছিলাম, আপনাদের খেয়াল আসছে কিনা জানি না, এখন কিন্তু বেশিরভাগ অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে পার ডে $2 নিচে নেয় না, $1 করে নেয় না। এখন $2 করে দিতে হয়, $2 করে দিলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এখন আপনারা নিজেরাই দেখেন আমি কিন্তু এখানে 5 দিন সেট করছি, ঠিক আছে? তো যেহেতু আমরা জানি যে পার ডে $1 করে দিতে হবে, মিনিমাম $1 দিতে হবে পার ডে, প্রতিদিন $1 নিচে অ্যাড দেওয়া যাবে না। তো সেখানে তারা আমাকে বলতেছে $10 রিকমেন্ড করতেছে, মানে পার ডে $2 করে রিকমেন্ড করতেছে। এখন আমি যদি এখানে $5 দেই
তারা এটা নিবে, সমস্যা হবে না, কিন্তু তারা আমাকে রিকমেন্ড করবে যে হচ্ছে পার ডে $2 করে, টোটাল $10 যাতে আমি দেই। দেখছেন, এই যে এটা তারা নিচ্ছে না। তারা যেহেতু $5 নিচ্ছে না, আমার এখানে তাদের কথা অনুযায়ী পার ডে $2 হিসাব করে আমার 5 দিনের জন্য $10 দিতে হবে। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। আমার তো মেইন বাজেট ছিল হচ্ছে, আমি প্রথম দিকে যেটা বললাম আপনাদেরকে কিছুক্ষণ আগে, যে পার ডে $5 করে 5 দিনের জন্য আমি $25 অ্যাড রান করবো। তো আমি এখানে লাইফ টাইম বাজেট $25 দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আসছে অডিয়েন্স। এইটাই কিন্তু আমাদের মেইন, যেখান থেকে আমরা অডিয়েন্সটা সিলেক্ট করব। অনেকের এখানে দেখবেন এরকম থাকবে, আর না হলে থাকবে যে অ্যাডভান্টেজ অডিয়েন্স। যদি অ্যাডভান্টেজ অডিয়েন্স থাকে, হ্যাঁ, অ্যাডভান্টেজ অডিয়েন্সটা কি? ওইটা হচ্ছে আপনি সম্পূর্ণ ফেসবুকের উপর ছেড়ে দিবেন। একটা থাকবে অ্যাডভান্টেজ আর একটা থাকবে হচ্ছে ম্যানুয়াল। আমি আপনাদেরকে এটা একবার দেখাই, এখান থেকে দেখায় কিনা। দেখেন আমার এখানে এই অপশনটা নাই। অনেকের এখানে অডিয়েন্স থাকবে। অডিয়েন্সের এখানে যখন আপনি এই যে ডিটেল টার্গেটিং এ ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে এই যে এই লাইনটাতে, সেভ অডিয়েন্সের এই লাইনটাতে দেখবেন ম্যানুয়াল অডিয়েন্স একটা অপশন থাকবে। তো আপনারা সুইচ টু ম্যানুয়াল অডিয়েন্সে ক্লিক করবেন। সুইচ টু ম্যানুয়াল অডিয়েন্সে ক্লিক করে আপনারা হচ্ছে ডিটেল টার্গেটিংটা করবেন। এখন ধরেন আপনি চাচ্ছেন কোনো ডিটেল টার্গেটিং করতে না, আপনি শুধু এজ আর লোকেশনটা সিলেক্ট করে দিবেন। বাকিটা ফেসবুকের মতন করে আপনার কন্টেন্টের উপর বেস করে ফেসবুক মানুষজনের কাছে আপনার অ্যাডটা দেখাক। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্টেজ অপশন যেটা থাকবে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে হচ্ছে আলাদা করে অ্যাডভান্টেজ অডিয়েন্স অপশনটা নাই। এখানে একটাই, এক একজনের এখানে এক এক রকম দেখাইতে পারে, আপনাদের অনেকের এখানে কিন্তু অ্যাডভান্টেজ অপশনটা থাকতে পারে, ঠিক আছে? তো যদি থাকে তখন আপনি ম্যানুয়াল করে নিবেন। আর আপনি যদি এখানে দেখবেন সুইচ টু ম্যানুয়াল একটা অপশন থাকবে, বা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন থাকবে, আপনি ওইখানে ক্লিক করে ম্যানুয়াল করে নেবেন। এখন আপনি চাচ্ছেন ফেসবুক যাতে ফেসবুকের মতন করে দেখায়, সেক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্সটা রেখে দিবেন, আর না হলে প্রয়োজন নাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা মেইন যে টার্গেটিংটা আছে সেটা করব, ডিটেল টার্গেটিং। এখন ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে কি কি করব দেখেন। আমরা কিন্তু আমাদের বায়ার পার্সোনাটা অলরেডি রেডি করে ফেলছি, যে আমাদের মেইন বায়ার পার্সোনা হচ্ছে এইটা। এখন এইটার উপর বেস করেই আমরা আমাদের ডিটেল টার্গেটিংটা করব। আমি নিচে দেখেন একটা প্রম্পট আপনাদের জন্য রেডি করে রাখছি, এটা আমি আপনাদেরকে ক্লাস শেষে দিয়ে দিব, কমেন্ট বক্সে আপনারা চেক করে নেবেন। এখন দেখেন ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আমাদের কি কি লাগবে। আমাদের হচ্ছে এজ লাগবে, জেন্ডার লাগবে, আর ডিটেল টার্গেটিংটা লাগবে। ডিটেল টার্গেটিং এর মধ্যে কি আছে, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখান থেকে আমরা এটা সার্চ করে করে বের করতে পারবো। তো দেখেন আমাদের হচ্ছে এজ কত, আমাদের প্রোডাক্টের এজ হচ্ছে, আমরা এজটা এখান থেকে সিলেক্ট করি। আমরা তো হচ্ছে এখানে দেখেন, এখানে আমরা আমাদের বায়ার পার্সোনাতে কত দিছিলাম, 22 থেকে 35। তো এখানে আমরা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে এটাকে 20 থেকে 40 করে দিব। আমাদের এজ হচ্ছে 20 থেকে 40। তারপর জেন্ডারটা কি, জেন্ডারটা হচ্ছে ফিমেল, আমরা শুধুমাত্র আমাদের একটা ফিমেলদের দেখাবো। এখন লোকেশন, লোকেশন হচ্ছে আমরা যেটা ঠিক করলাম যে ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, চাইলে এটা রাখতে পারি, অথবা ওভারঅল বাংলাদেশটা আমরা দিয়ে দিতে পারি। তো আমি আপনাদেরকে এটা দিয়েই দেখাবো, সাথে বাংলাদেশটা দিয়েও দেখাবো, অথবা বাংলাদেশ। আচ্ছা, তারপর আমাদের কি লাগবে, আমাদের ইন্টারেস্ট লাগবে আর বিহেভিয়ারটা লাগবে। তা আমরা এখান থেকে ইন্টারেস্ট, এখন আমাদের যে প্রোডাক্ট, হ্যাঁ এটা তো হচ্ছে ওমেন্স ক্লোথিং, ঠিক না? ওমেন্স ক্লোথিং এর হচ্ছে ইন্টারেস্ট কি কি হইতে পারে, আপনারা একটু আমাকে কমেন্ট করে বলতে পারবেন আপনাদের থেকে কি মনে হয় যে এই প্রোডাক্টের ইন্টারেস্টটা কি কি হইতে পারে?
আচ্ছা, আমি আপনাদেরকে বলি তাহলে। প্রথম যে টার্গেটটা থাকবে আমাদের সেটা হচ্ছে, ইন্টারেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে ওমেন্স ক্লোথিং। তারপরটা কি রাখবো? তারপরে ধরেন আমরা বুটিক ফ্যাশনটা রাখতে পারি। তারপরে হচ্ছে কুর্তি, শাড়ি, সালোয়ার কামিজ, যেহেতু এটা হচ্ছে ওমেন্স ক্লোথিং, ঠিক আছে। তারপর যারা সবসময় অনলাইন শপিং করে, অনলাইন শপিং। তারপরে হচ্ছে ধরেন যারা আজকের ডিল অথবা দারাজ থেকে শপিং করে বা আড়ং থেকে শপিং করে, আমরা কিন্তু সেটাও এখানে ইন্টারেস্ট হিসেবে দিতে পারি, তো আমরা দারাজটা দিই। তারপরে আমরা দিতে পারি হচ্ছে ফ্যাশন ইনফ্লুয়েন্সার। এটা গেল আমাদের ইন্টারেস্টের বিষয়টা, যে আমরা কি কি ইন্টারেস্ট সেট আপ করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে আমরা বিহেভিয়ারটা কি কি দিতে পারি। এগুলো কিভাবে রিসার্চ করবেন আমি আপনাদেরকে সেটাও দেখাবো একটু পরে, দাঁড়ান। বিহেভিয়ারসে আমরা দিতে পারি এঙ্গেজড শপার, যারা সব সময় হচ্ছে শপিং করে, এরকম ধরনের মানুষজন। তারপর হচ্ছে ধরেন পেজ অ্যাডমিন, যারা হচ্ছে রিসেলিং করে না, পেজ অ্যাডমিনটা হচ্ছে তাদের জন্য, যারা রিসেলিং এর কাজগুলা করে। আচ্ছা, তো এই হইলো আমাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার, তারপর হচ্ছে এজ, জেন্ডার, লোকেশন। এখন এই অনুযায়ী আমরা এটা সেট আপ করবো। দেখেন, এজ আমরা কত সিলেক্ট করলাম, এজ হচ্ছে 20 থেকে 40, আমরা এখন এখানে এজ দিয়ে দিব 20 থেকে 40। এখন এখানে জেন্ডারটা আমরা কি দিব? জেন্ডারটা হচ্ছে ফিমেল। এখন দেখেন ডিটেল টার্গেটিং, এখানে কিন্তু এখন আমরা মেইন কাজগুলো করব, যে আমাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলো আমরা অ্যাড করব। এখন দেখেন, আমরা যে ইন্টারেস্ট গুলা রেডি করলাম বা বিহেভিয়ার গুলা রেডি করলাম, সবসময় কিন্তু এই সব ধরনের ইন্টারেস্ট আমরা নাও পাইতে পারি। এই যে ফেসবুকের ডিটেল টার্গেটিং এর এখানে সব ধরনের ইন্টারেস্ট কিন্তু নাও থাকতে পারে। ওই ক্ষেত্রে আমাদের হচ্ছে এগুলা খুঁজে খুঁজে দেখতে হবে। যেমন এই দেখেন, ওমেন্স ক্লোথিং অ্যাপারেল, আরেকটা হচ্ছে ব্র্যান্ড। তো এরকম অনেক ধরনের অপশন আছে, ঠিক আছে, যেমন রিটেলার। আমরা দেখি কোনটার অডিয়েন্সটা ব্রড আছে, আমরা এখান থেকে অডিয়েন্স ব্রড দেখে সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমরা এই প্রথমটা নিই, ওমেন্স ক্লোথিং অ্যাপারেল। তারপরে আমাদের ডিটেল টার্গেটিংটা কি ছিল দেখেন, বুটিক ফ্যাশন। এই যে ফ্যাশন বুটিক রিটেলার, তারপর ক্লোথিং অ্যাপারেল আছে। তারপরে দেখেন এখানে আরো অপশন আছে, ফ্যাশনিস্টা বুটিক, ওমেন্স বুটিক ক্লোথিং রিটেলার, ফ্যাশন শপ, তারপরে হচ্ছে ওমেন্স ক্লোথিং ব্র্যান্ড। অনেক রকমের কিন্তু অপশন এখানে আছে, তো আমরা হচ্ছে ফ্যাশন বুটিক রিটেলার এটা দিতে পারি। তারপর ধরেন ক্লোথিং, এটা আমরা নিতে পারি, যেহেতু ধরেন এই যে ক্লোথিং অ্যাপারেল এটা আমাদের সাথে যাচ্ছে, যেহেতু ক্লোথিং রিলেটেড, ড্রেসেসটাও আমাদের সাথে যাচ্ছে, তো আমরা এখান থেকে হচ্ছে ক্লোথিংটা নিতে পারি। এখন দেখেন, আমরা যখন এখানে হচ্ছে ডিটেল টার্গেটিং দুই একটা লিখবো, লিখার পরে কিন্তু আমাদেরকে ফেসবুক থেকে সাজেস্ট করবে। তো আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের সাথে যেটা যাবে আমরা সেই অনুযায়ী কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন হচ্ছে এই যে ড্রেসেস, এটা আমাদের সাথে যাচ্ছে। তারপর দেখেন এঙ্গেজড শপার্স, এটা কিন্তু হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি, বিহেভিয়ার হিসেবে আমরা এঙ্গেজ শপার্সটা নিব।
তারপর দেখেন পার্টি ড্রেস, আপনার কাছে যদি পার্টি ড্রেস অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পার্টি পার্টি ড্রেসটা সিলেক্ট করতে পারেন। তারপর ধরেন আপনার কাছে হচ্ছে ডিজাইনার ক্লোথিং আছে, ডিজাইনার ড্রেস আছে, তো সেক্ষেত্রে আপনি ডিজাইনার ক্লোথিংটা নিতে পারেন। আমরা এখানে একটা যখন লিখবো আমাদের একটা টার্গেটিং, যেমন ধরেন হচ্ছে আমরা এখানে এই যে ডিজাইনার ক্লোথিং যদি লিখি দেখবেন এখানে কিন্তু চলে আসবে। আপনি যখন আপনার টার্গেটিং গুলো এখানে লেখা স্টার্ট করবেন এখানে দেখবেন ফেসবুক নিজে থেকে আপনাকে সাজেস্ট করবে, এবং এখানে কিন্তু আপনারা পাবেন এই যে ব্রাউজে যদি ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করলে দেখবেন ডেমোগ্রাফিক, এই যে এডুকেশন, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল, আমি যে আপনাদেরকে বায়ার পার্সোনাতে দেখাইলাম না যে সে কি করে, তার প্রফেশনটা কি, সে স্টুডেন্ট নাকি, ওই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তারপর এই যে ইন্টারেস্ট, তার শপিং, ফ্যাশন, ফ্যাশন, এই যে দেখেন তার কোথায় ইন্টারেস্টটা কোথায় আছে, ক্লোথিং এ নাকি ফ্যাশন অ্যাক্সেসরিজে, তা কোন বিষয়তে তার ইন্টারেস্টটা আছে সেটা আপনারা এখান থেকেও কিন্তু বের করতে পারবেন। এই যে ব্রাউজ অপশন থেকে ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা এখানে সার্চ করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে কুর্তি, আমরা দেখি কুর্তিটা আছে কিনা। কুর্তিটা এখানে নাই। আমরা শাড়ি দিয়ে দেখি শাড়ি আছে কিনা, আছে, এখানে শাড়ি আছে। এই যে, আচ্ছা আমরা কি কি সিলেক্ট করলাম দেখি। আমরা হচ্ছে ওমেন্স ক্লোথিং, বুটিক ফ্যাশন, তারপর কুর্তি, শাড়ি, সালোয়ার কামিজটা রয়ে গেছে, আমরা সালোয়ার কামিজটা দেখবো। তারপর আমরা এক্সট্রা কিছু হচ্ছে ওখান থেকে যে আমাদেরকে সাজেস্ট করতে ছিল, যেটা আমাদের সাথে রিলেভেন্ট, আমরা কিন্তু ওই জিনিসগুলো এখানে অ্যাড করছি। এই যে সালোয়ার কামিজও আছে। আচ্ছা, আমাদের কিন্তু টার্গেটিং এ অনলাইন শপিং ও ছিল, ইন্টারেস্ট হিসেবে কিন্তু অনলাইন শপিং, দারাজ, ফ্যাশন ইনফ্লুয়েন্সার ছিল। আমরা চাইলে কিন্তু এখান থেকে দুই একটা জিনিস বাদও দিতে পারি অথবা রাখতেও পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি আরো দুই একটা যেগুলো আমাদের বাকি রয়ে গেছে, যেমন অনলাইন শপিং, এটাও সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে কিন্তু আরো কিছু অপশন আছে, আরো অনেকগুলো আপনি পেয়ে যাবেন, তা আপনার প্রয়োজন অনুযায়ী অথবা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সার্ভিসের সাথে যে বিষয়গুলো এখান থেকে যাবে ওই জিনিসগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে একটা জিনিস দেখেন, লাক্সারি গুডস, হ্যাঁ, এটা আপনারা কখন সিলেক্ট করবেন, যদি আপনাদের প্রোডাক্টটা একটু দাম বেশি হয়, হ্যাঁ, যদি প্রোডাক্টের দাম বেশি হয়, 2000, 3000, 4000, 5000 এরকম দামি প্রোডাক্ট যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা লাক্সারি গুডস এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখন দেখেন আমরা ডিটেল টার্গেটিং এ কি কি টার্গেটিং করলাম। আমাদের ওমেন্স ক্লোথিং, এটার জন্য আমরা বিহেভিয়ার হিসেবে ইংলিশ শপার্স নিলাম, ইন্টারেস্টে নিলাম ক্লোথিং, ডিজাইনার ক্লোথিং, ফ্যাশন বুটিক, পার্টি ড্রেস, তারপর শাড়ি, সালোয়ার কামিজ। ঠিক আছে, তারপর ইন্টারেস্টে ওমেন ক্লোথিং, ড্রেসেস, এই জিনিসগুলো দেখেন এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি চাই এটাকে আরেকটু স্পেসিফিক্যালি টার্গেট করতে পারি, যেমন হচ্ছে যারা যারা মোবাইল ডিভাইস ইউজ করে, আমরা কিন্তু তাদেরকেও টার্গেট করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, এখানে যদি আমরা মোবাইল লিখি দেখুন চলে আসবে এই যে ফেসবুক অ্যাক্সেস মোবাইল, অল মোবাইল ডিভাইসেস। আমরা চাইলে কিন্তু এটাও দিতে পারি যে যারা যারা সব মোবাইল ইউজ করতেছে তাদের সবার কাছে কিন্তু আমাদের এই অ্যাডটা দেখাইতে চাইলে আমরা এটা সিলেক্ট করতে পারি। তো যাই হোক, এখানে ইররিলিভেন্ট কোনো কিছু আমাদের সিলেক্ট করার প্রয়োজন নাই, আমাদের প্রোডাক্টের সাথে যেই টার্গেটিং গুলো যাবে আমরা সেগুলোই সিলেক্ট করব। এবং আমরা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য মিনিমাম তিনটা টার্গেটিং অথবা তিনটা বায়ার পার্সোনা, তিনটা টার্গেটিং আমরা রেডি করব। তিনটা টার্গেটিং রেডি করে আমরা সেই তিনটা টার্গেটিং দিয়ে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য অ্যাড রান করব। অ্যাড রান করে দেখব কোন টার্গেটিংটা আমাদের সবচেয়ে বেস্ট রেজাল্ট এনে দিচ্ছে, কোন টার্গেটিংটা আমাদের জন্য ভালোভাবে কাজ করতেছে। যেই টার্গেটিংটা আমাদের জন্য ভালোভাবে কাজ করবে আমরা পরবর্তীতে সেই টার্গেটিংটাই ইউজ করব আমাদের প্রোডাক্ট সেলের জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, এই তো গেল আমাদের ডিটেল টার্গেটিং করা। এখন দেখেন এখানে অপশন আছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি, আপনি আপনার অ্যাড কোথায় দেখাবেন। আমরা হচ্ছে এটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা কিন্তু ফেসবুক আমাদের রেকমেন্ড করতেছে। এটা থাকলে কি হয়, এটা থাকলে ফেসবুক ফেসবুকের মতন করে আমার অ্যাডটা ইনস্টাগ্রাম, ফেসবুকের যে কোনো জায়গায় মেসেঞ্জার দেখাবে, এটা ফেসবুক ফেসবুকের মতন করে দেখাবে যদি হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট থাকে। তো আমি হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে আমি ম্যানুয়ালি সিলেক্ট করে নিব। এখন দেখেন
ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করার পর আমার এখানে অপশন আসতেছে কোন প্ল্যাটফর্ম, আমি ফেসবুকে রাখবো নাকি হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স নেটওয়ার্ক বলতে কি বুঝি আমি আপনাদেরকে বলি। আহ, আমরা যখন গেম খেলি, গেম খেলার সময় দেখবেন অনেক সময় কিন্তু ফেসবুকের অ্যাড আসে, বিভিন্ন রকমের ফেসবুকের অ্যাড আসে গেমের মাঝখানে। তো ওইগুলো কিন্তু অডিয়েন্স নেটওয়ার্ক টাইপ অ্যাড। ওগুলোতে আপনারা দেখবেন অডিয়েন্স নেটওয়ার্কের একটা চিহ্ন দেওয়া থাকে, ওইটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। যখন আমাদের এখান থেকে সিলেক্ট করা থাকে তখন ওই গেমগুলোতে আমাদের ফেসবুকের একটা দেখায়। এখন আমি চাচ্ছি, দেখেন ডিভাইসটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। আপনি যদি সবগুলো ডিভাইসে চান, মোবাইলে রাখতে চাইলে মোবাইল রাখতে পারবেন, ডেস্কটপেও যদি দেখাইতে চান আপনার অ্যাড, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করতে পারবেন। এই যে ডিভাইসেস থেকে সিলেক্ট করে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। ল্যাপটপ বা কম্পিউটার হলে ডেস্কটপ, মোবাইল ফোন হলে মোবাইল ফোন, অথবা দুইটা ডিভাইস হলে দুটা ডিভাইস এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে প্ল্যাটফর্ম, ফেসবুকে দেখাবেন না ইনস্টাগ্রামে দেখাবেন, ওগুলা সিলেক্ট করবেন। তো আমি শুধুমাত্র ফেসবুক আর মেসেঞ্জার রাখবো। ইনস্টাগ্রাম থেকে আমি টিক মার্কটা তুলে ফেললাম। আচ্ছা, এখন কিন্তু আমার প্ল্যাটফর্মটা সেট আপ হয়ে গেছে। এখন দেখেন এখানে হচ্ছে ফিড গুলা, মানে আমি ফেসবুকে যে একটা দেখাবো, ফেসবুকের কোথায় কোথায় দেখাবো, ফেসবুকের নিউজ ফিডে নাকি প্রোফাইলের ফিডে। দেখেন নিউজ ফিডে যদি হয় এরকম দেখাবে একটা, যদি আমাদের প্রোফাইলে দেখায়, অনেক আপনারা হচ্ছে অনেকে যারা হচ্ছে প্রফেশনাল মোড বা নর্মাল আইডি ইউজ করেন তাদের আইডিতে যদি ভিজিট করেন, অনেক সময় দেখাবেন, দেখবেন যে আইডিতে ভিজিট করার করার পরে ওই আইডিতে কিছু অ্যাড দেখায়। তো আইডিতে যে অ্যাড গুলো দেখায় না, ওগুলো হচ্ছে প্রোফাইল ফিড। এরপরে দেখেন ফেসবুক মার্কেট প্লেস, আপনাদের যাদের ফেসবুকে মার্কেট প্লেস অপশন আছে ওখানে গেলেও কিন্তু হচ্ছে অ্যাড দেখায়। তো এখান থেকে কিন্তু আপনারা মার্কেট প্লেস থেকে অ্যাড দেখতে পারবেন। তারপর ফেসবুক ভিডিও ফিড, আমরা যে ভিডিও দেখি ফেসবুকে, ভিডিওর মাঝখানে যে অ্যাড আসে সেটা হচ্ছে ফেসবুক ভিডিও ফিডস এর অ্যাড। এই ভিডিও ফিডস প্লেসমেন্টটা থাকার কারণে কিন্তু ভিডিওর মাঝখানে অ্যাড আসতেছে। তারপর দেখেন মেসেঞ্জার ইনবক্স, সবাই কিন্তু মেসেঞ্জার যখন ইউজ করেন মেসেঞ্জারের মাঝখানে যে অ্যাড আসে দেখছেন, এটা তো সবাই খেয়াল করছেন। তো এটা হচ্ছে মেসেঞ্জার ইনবক্স, আপনার মেসেঞ্জারের অ্যাড কিন্তু এই যে এরকম দেখাবে। তারপর ফেসবুক নোটিফিকেশন, এখন ফেসবুক নোটিফিকেশনেও অ্যাড দেখানো শুরু করছে। তো আপনাদের ফেসবুক নোটিফিকেশনের যে অপশনটা আছে সেখানে গেলে দেখবেন যে এরকম আপনার নোটিফিকেশন, অনেকগুলো নোটিফিকেশনের মাঝখানে আপনার অ্যাড দেখাবে। তারপর রিলস এন্ড স্টোরিজ, এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করে নেবেন, যদি রিলসে দেখাইতে চান দেখাইতে পারবেন, স্টোরিতে অ্যাড দেখাইতে চাইলে সেটাও দেখাইতে পারবেন। তারপর এখান থেকে ইন স্ট্রিমটা সিলেক্ট করবেন, ফেসবুক ইন স্ট্রিম বা হচ্ছে অ্যাডস অন ফেসবুক রিলস, এই দেখেন। তারপর সার্চ রেজাল্ট, ফেসবুকের সার্চ, ধরেন আপনারা যদি হচ্ছে এখন একটা কিছু লিখে সার্চ করলেন, যেমন আপনাদের হচ্ছে একটা মোবাইল কাভারের প্রয়োজন, হ্যাঁ, আপনারা হচ্ছে ফেসবুকে সার্চ করলেন মোবাইল কাভার, তো দেখবেন যে অনেকগুলা পেজের মোবাইল কাভারের অ্যাড কিন্তু আপনার সামনে চলে আসবে। তো ওইটা ওইটা হচ্ছে এই যে সার্চ রেজাল্ট, মানে আপনি সার্চ করলে আপনার অ্যাড আসবে, ওই প্রোডাক্ট রিলেটেড অ্যাড আসবে। অ্যাপস এন্ড সাইটস, এটা হচ্ছে এই যে আপনাদেরকে আমি বললাম না অডিয়েন্স নেটওয়ার্কে হচ্ছে যে বিভিন্ন অ্যাপে আমরা যখন গেম খেলি তখন হচ্ছে অ্যাড আসে ফেসবুকের, ওইটা হচ্ছে অ্যাপস এন্ড সাইটস, মানে অডিয়েন্স নেটওয়ার্কটা থাকার কারণে ওইখানে হচ্ছে অ্যাডটা দেখায়। তো আমাদের প্লেসমেন্টটা সবকিছু এখান থেকে রেডি হয়ে গেল। এখন হচ্ছে আমরা নেক্সট করব। নেক্সটে যাওয়ার পর দেখেন এখন হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, মানে এই যে অপশনটা, হ্যাঁ, একটা অ্যাডের যে থার্ড স্টেপ, একটা প্রতিটা ফেসবুক অ্যাডে কিন্তু তিনটা স্টেপ থাকে। একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, মানে প্রথম যেটা সেটা হচ্ছে ক্যাম্পেইন, সেকেন্ডটা হচ্ছে অ্যাড সেট, থার্ডটা হচ্ছে অ্যাড। ক্যাম্পেইনের কাজ হচ্ছে সেখান থেকে আমরা জাস্ট আমাদের অবজেক্টিভটা, মানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব না সেলস ক্যাম্পেইন করব নাকি ট্রাফিক ক্যাম্পেইন করব, ওই জিনিসটা সিলেক্ট করব হচ্ছে আমরা ক্যাম্পেইন অপশন থেকে। আর অ্যাড সেট অপশন থেকে হচ্ছে আমরা আমাদের বাকি কাজগুলো করবো, যেমন আমাদের ডিটেল টার্গেটিং, আমরা কি ভিউজ চাচ্ছি না মেসেজ চাচ্ছি, কোথায় চাচ্ছি মেসেজটা, ওই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব অ্যাড সেট মানে সেকেন্ড অপশন থেকে। আর থার্ড অ্যাড, এই যে অ্যাডের এই কাজটার এইটার কাজ কি, যে থার্ড অপশনটার কাজ কি, যে অ্যাড, এটার কাজ হচ্ছে আপনি এখান থেকে আপনার পেজটা সিলেক্ট করবেন, আপনি অ্যাড ক্রিয়েটিভটা সেট আপ করবেন। আপনার অ্যাড ক্রিয়েটিভ, যে আপনি কি আপনার পেজে থাকা কোনো এক্সিস্টিং পোস্টের জন্য অ্যাড রান করবেন নাকি আপনি একটা অ্যাড ক্রিয়েট করবেন। আপনি যদি আপনার পেজে থাকা কোনো এক্সিস্টিং পোস্টের জন্য অ্যাড রান করেন তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট এই অপশনটা রাখবেন। রাখার পরে এখান থেকে সিলেক্ট পোস্ট থেকে আপনি একটা পোস্ট সিলেক্ট করে নিবেন, যে কোনো একটা পোস্ট এখান থেকে সিলেক্ট করে নিবেন। আর যদি হচ্ছে আপনি চান যে না আমি কোনো এক্সিস্টিং পোস্ট ইউজ করব না, আমি একটা পোস্ট ক্রিয়েট করব, মানে আমি একটা অ্যাড ক্রিয়েট করব, ওইটার ভিজুয়ালাইজ আমার পেজে থাকবে না, ওইটা আলাদা থাকবে।
তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমরা ইউজ এক্সিস্টিং পোস্টের পরিবর্তে ক্রিয়েট অ্যাড এই অপশনটা সিলেক্ট করব। ক্রিয়েট অ্যাড সিলেক্ট করে আমরা যদি ক্যারোসেল চাই ক্যারোসেল দিব। আমরা যদি সিঙ্গেল ইমেজ দিতে চাই তাহলে সিঙ্গেল ইমেজ আর ভিডিও এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ, আমাদের যে অ্যাড ক্রিয়েটিভটা থাকবে, হ্যাঁ, যে কোন ছবি কোন টেক্সট কোন কন্টেন্টটা থাকবে সেটা আমরা এখান থেকে সেট আপ করবো অ্যাড ক্রিয়েটিভ অপশন থেকে। তো সেট আপ ক্রিয়েটিভ আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের ইমেজ হলে ইমেজ সিলেক্ট করব, আমাদের ভিডিও হলে ভিডিওটা সিলেক্ট করব। তো আমি এখান থেকে ইমেজ অ্যাডে ক্লিক করলাম। এখন দেখেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারি, যেটা আমার পেজে অলরেডি আপলোড করা আছে, আমাকে এখান থেকে ওইটাই দেখাচ্ছে। অথবা আপনারা চাচ্ছেন আপনাদের কম্পিউটার থেকে আপলোড করতে, সেক্ষেত্রে এখানে যে আপলোড অপশনটা থাকবে এই আপলোড অপশনে ক্লিক করে আপনাদের কম্পিউটার থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যদি আমার পেজ থেকে সিলেক্ট করি যে কোনো একটা পোস্ট, ধরেন আমি আপাতত এটাই সিলেক্ট করলাম। এখন এখানে আসবে কি ক্রপ করতে বলবে, অনেক সময় দেখা যায় কি আমাদের হচ্ছে প্লেসমেন্টের কারণে এরর আসে, প্লেসমেন্টের কারণে এরর আসে। তো ওই এররটা কেন আসে, আমাদের যে প্রোডাক্টটা থাকে বা যে ইমেজ বা যে ভিডিওটা থাকে সেটা হচ্ছে আমরা সঠিকভাবে সাইজটা দেই না। আমাদের দেখেন একটা এই যে অরিজিনাল সাইজ, এটা কিন্তু কোনো সাইজ আমি দেই নাই। হ্যাঁ, এখন কিন্তু ফেসবুক কি কি রেকমেন্ড করতেছে দেখেন। ফেসবুক সাধারণত যে কোনো অ্যাডের জন্য, অ্যাডে যখন আমরা কোনো একটা ছবি ইউজ করব সেই ছবিটার রেশিও বা সাইজ হবে 1:1। যদি স্কোয়ার হয় তাহলে 1:1, যদি ভার্টিক্যাল হয় তাহলে হচ্ছে এই যে রিলসের সাইজ 9:16, আর যদি হরিজন্টাল হয় তাহলে হচ্ছে 1.911 এটা হবে, ঠিক আছে, যদি হরিজন্টাল হয়। তো সেই অনুযায়ী আমাদের হচ্ছে আমাদের ইমেজের সাইজটা বানাতে হবে, ইমেজটা বা আমাদের কন্টেন্টটা ওই সাইজের, ফেসবুক রিকমেন্ডেড যে সাইজগুলো থাকবে সেই অনুযায়ী আমাদের কন্টেন্টের ইমেজ বা ভিডিও সাইজটা থাকবে। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা কন্টেন্টটা দিব, যে টাইটেল কি থাকবে, ডেসক্রিপশনে কি থাকবে। আমরা চাইলে এটা এখান থেকেও দিতে পারি, অথবা আমরা হচ্ছে অন্য একটা জায়গা থেকেও দিতে পারি, ওইটা আমি আপনাদের দেখাবো, সমস্যা নেই। আমরা চাইলে কিন্তু প্রাইমারি টেক্সট এখান থেকে সিলেক্ট করতে পারি, হেডলাইনটা এখান থেকে সিলেক্ট করতে পারি, ডেসক্রিপশনটা এখানে দিতে পারি। আর প্রাইমারি টেক্সট কোনটা, প্রাইমারি টেক্সট হচ্ছে আমরা যখন অ্যাড রান করবো, অ্যাড রানে যে ইমেজ বা ভিডিওটা দিব সেটার উপরে তো কিছু লেখা থাকে, সেই লেখাটা হচ্ছে প্রাইমারি টেক্সট। যেমন আমি ধরেন আপনাকে দেখাইলাম যে ধরেন আমি হচ্ছে দিলাম একটা টেক্সট দিলাম, এটা হচ্ছে আমার প্রাইমারি টেক্সট যেটা আমার ইমেজের উপরে থাকবে, ঠিক আছে। যখন আমার কাছে আমার অ্যাড আসবে, অ্যাড আসার পর আমরা দেখি না যে অ্যাডের উপর কি লেখা, প্রোডাক্ট সম্পর্কে ডিটেলসটা লেখা থাকে, সেটাই কিন্তু হচ্ছে প্রাইমারি টেক্সট। তো আমরা প্রাইমারি টেক্সটটা দিলাম। এখন হেডলাইন কি, হেডলাইনটা হচ্ছে আমরা যখন আমাদের সামনে অ্যাড আসে, হ্যাঁ, মেসেজ দেওয়ার অপশন থাকে, অথবা হচ্ছে অর্ডার নাও অপশনটা থাকে না, অর্ডার নাও, ওই অর্ডার নাও বাটনের পাশে দেখবেন একটা হেডলাইন থাকে যে 10% ডিসকাউন্ট, এইটা ধরেন ওইটাই আমি দিলাম 10% ডিসকাউন্ট, ঠিক আছে, 10% অফার দিলাম। এখন ডেসক্রিপশনটা কি, ওই যে 10% অফার হেডলাইনটা তার নিচে একটা লাইন থাকে না, ওইটা হচ্ছে ডেসক্রিপশন। যেমন আমি এখানে দিয়ে দিলাম লিমিটেড টাইম অর্ডার নাও। হ্যাঁ, তো আমার কিন্তু প্রাইমারি টেক্সট রেডি, তারপর হচ্ছে হেডলাইনটাও রেডি, এখন আমার ডেসক্রিপশনটাও রেডি। এখন আমার কল টু অ্যাকশন বাটন এটা অ্যাড করতে হবে। কল টু অ্যাকশন বাটন নিচে দেখেন আমি আপনাদেরকে যেটা বললাম যে মেসেজ থাকবে না, অ্যাপ্লাই নাও না, বুক নাও না, কন্টাক্ট আস, আমাদের প্রয়োজন হচ্ছে মেসেজ। তো সেই জন্য আমরা সেন্ড মেসেজটা দিব। সেন্ড মেসেজ দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ইনহ্যান্সমেন্ট গুলো আপনারা অন করে দিয়েন, এটা করলে ভালো, না করলেও কোনো সমস্যা নাই। দেখেন এই যে এখানে একটা কি দেখাচ্ছে, এই যে দেখেন মেসেঞ্জার লিখা নাই, যে সেন্ড মেসেজে এখানে মেসেঞ্জার লিখান, যে এই এই যে অফার ডিল 10%, এইটা হচ্ছে হেডলাইন, এটা হেডলাইন। আমি আপনাদের একটু মার্ক করে দেখাই, এটা হচ্ছে হেডলাইন। আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। আর এই হেডলাইনের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ডেসক্রিপশন। এই যে এটা হেডলাইন, এইটা প্রাইমারি টেক্সট।
আর এই 10% অফার যে আমি লিখছিলাম তার নিচে যেটা থাকবে সেটা ডেসক্রিপশন। তো এগুলো সব আমরা অন করে রেখে দিব, অন করে আমরা ডানে ক্লিক করব। এখন দেখেন আমাদের অ্যাড কিন্তু রেডি। এখন এখানে আরেকটা অপশন আসছে দেখেন, আমি আপনাদেরকে এগুলো আরেকবার দেখাই। এই যে ফার্স্ট স্টেপে আমরা অ্যাড নেমটা দিলাম, পেজ সিলেক্ট করলাম, তারপর আমরা হচ্ছে ক্রিয়েটেড না এই এক্সিস্টিং পোস্ট ইউজ করব সেটা সিলেক্ট করলাম, আমাদের হচ্ছে একটা ইমেজ থাকবে না একটা ভিডিও থাকবে না ক্যারোসেল থাকবে, আমরা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা আমাদের অ্যাড ক্রিয়েটিভটা মানে আমাদের ছবিটা বা কন্টেন্টটা সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে প্রাইমারি টেক্সট যে আমাদের উপরে যে কন্টেন্টটা থাকবে, যেমন এই যে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট কিন্তু এই যে এইটা প্রাইমারি টেক্সটটা দিলাম। তারপর হচ্ছে আমাদের হেডলাইন 10% অফার দিলাম। তারপর আমাদের ডেসক্রিপশন, এটা লিমিটেড টাইম অর্ডার না, এটা হচ্ছে এই যে 10% অফারের নিচে দেখাবে, এটা এখন এখানে দেখাচ্ছে না কিন্তু এই ডেসক্রিপশনটা 10% অফার এর নিচে থাকে। তারপরে আমাদের কল টু অ্যাকশন বাটন আমরা সেন্ড মেসেজ অ্যাড করে নিলাম। এখন দেখেন এখন আসছে মেসেজ টেমপ্লেট। আমাদেরকে বলতেছে কি মেসেজ টেমপ্লেট ক্রিয়েট করার জন্য, বা আমাদের একটা ফেসবুকের ডেমো যেটা আছে সেটা চাইলে আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই। এখন মেসেজ টেমপ্লেটে কি থাকবে? অটো মেসেজ। আপনাদের সামনে যখন কোনো অ্যাড আসে, হ্যাঁ, আপনাদের সামনে যখন কোনো একটা অ্যাড আসে, আপনারা ওই অ্যাডের ওই সেন্ড মেসেজে যখন ক্লিক করেন, সেন্ড মেসেজে ক্লিক করার পর দেখবেন যে অটো কিছু মেসেজ চলে যায় না, যে মেসেজগুলো এরকম থাকে যে যেমন আমার নাম হচ্ছে ওয়াসিকা, এখন আমি একটা পেজে সেন্ড মেসেজে ক্লিক করলাম। সেন্ড মেসেজে ক্লিক করার পর আমার কাছে আমাদের কাছে এরকম মেসেজ আসে না আমাদের নাম দিয়ে, যে হাই ওয়াসিকা প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, অথবা আপনাদের কাছে এরকম মেসেজ আসে না যে হাই আপনার নাম প্লিজ লেট আস নো হাউ হাউ উই ক্যান হেল্প ইউ। তারপর ধরেন কিছু কোয়েশ্চেন থাকে না এরকম ধরনের, যে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর অ্যাড, ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, অথবা অনেকের ক্ষেত্রে কাস্টমাইজ করা কিছু মেসেজ থাকে। তো তারা সেটা কিভাবে করে, এই যে এখানে দেখবেন স্টার্ট কনভার্সন, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, এই যে এডিট করে এইগুলো হচ্ছে এডিট করে নিতে পারেন, অথবা ইউজ এক্সিস্টিং, এখান থেকে হচ্ছে আপনার যদি কোনো কোয়েশ্চেন অলরেডি সেট আপ করা থাকে বা রেডি করা থাকে, সেটা আপনারা এখান থেকে এডিট ওইটা এখান থেকে ইউজ করতে পারেন। তো আমরা আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই। এই যে এখানে দেখেন আমি এটা এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আমার এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, এই যে দেখেন প্রিভিউ দেখাচ্ছে। এখন আমি এটা কেটে দিলাম। এখানে টেক্সটে আমি চাচ্ছি রাখার জন্য যে যে কোনো কেউ যখন আমাকে মেসেজ দিতে আসবে তার কাছে একটা সালাম বা আদাব যাক, তো আমি এখানে দিলাম আসসালামু আলাইকুম। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা, যখন কেউ আমাকে সেন্ড মেসেজটাতে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তার কাছে এটা চলে যাবে যে আসসালামু আলাইকুম, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, তারপর সে আমাকে রিপ্লাই দিবে। এখন ধরেন সে চাচ্ছে যে এগুলা কাস্টমাইজ করার জন্য, হ্যাঁ, এই যে কয়েকটা কোয়েশ্চেন এড করা আছে না, এই কোয়েশ্চেন গুলো ক্লিক করবে, ক্লিক করলে হচ্ছে আনসার চলে যাবে তার কাছে ডিরেক্টলি। এখানে আমি একটা কোয়েশ্চেন সেট করে দিলাম যে ধরেন আজকে আমাদের রাতে কোনো সেমিনারের ক্লাস আছে কিনা, আমি সেটাই দিলাম কোয়েশ্চেন হিসেবে, ঠিক আছে, যে আজকে আমি এখানে কোয়েশ্চেনটা অ্যাড করে দিই, আজকে রাতে এসআরডিমাইটি এর সেমিনারের কোনো ক্লাস আছে কি। এখন দেখেন এই যে কোয়েশ্চেনটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যান্সার দিয়ে দিলাম। এটা হচ্ছে অটোমেটেড অটোমেটেড রেসপন্স, যে আপনাকে যখন কেউ কোয়েশ্চেন করবে তার কাছে অটোমেটিক আনসারটা চলে যাবে। তো আমি এখন এখানে একটা অ্যান্সার রেডি করে দিই যে জি আজকে রাতে ক্লাস আছে, আজকে রাতে সেমিনারের ক্লাস আছে। আচ্ছা, এই তো একটা কোয়েশ্চেন রেডি হইলো, যখন কেউ এই কোয়েশ্চেনে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তার কাছে অ্যান্সার চলে যাবে জি আজকে রাতে আমাদের সেমিনারের ক্লাস আছে।
আচ্ছা, এখন সেকেন্ড কোয়েশ্চেন সে চাইলে এখান থেকে অ্যাড করতে, আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। যেমন হচ্ছে, আজকে রাতে কোন টপিকে ক্লাস হবে? কোন টপিকে ক্লাস হবে? তো এটা অ্যান্সারটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি যে আজকে রাতে হাউ টু আর্ন ইউর ফার্স্ট $100, এই টপিকের উপর ক্লাস হবে। আমরা চাইলে কিন্তু এভাবে হচ্ছে কিছু কোয়েশ্চেন অ্যাড করে দিতে পারি। আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা যদি অ্যাড করি, যেমন ক্লোথিং বিজনেসের ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে কিনা, আপনি চাইলে সেটা অ্যাড করতে পারেন। আবার অনেকে জিজ্ঞেস করে হচ্ছে যে যেই প্রোডাক্টটা নিয়ে আপনি অ্যাড রান করলেন সেই প্রোডাক্টের হচ্ছে সাইজ, ছোট বড় সাইজ আছে কিনা, তো আপনি সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। তো এরকম হচ্ছে আপনারা এগুলো সেট আপ করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখান থেকে হচ্ছে কোয়েশ্চেন গুলো সেট আপ করবেন, সেট আপ করার পর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু কোয়েশ্চেন গুলো সেভ হয়ে যাবে। এরপরে আপনারা এখানে পাবলিশ করে দিবেন। অনেক সময় দেখবেন এখানে আপনাদেরকে এই যে প্লেসমেন্ট এরর দেখাইতে পারে, যে এরকম টিক মার্কের পরিবর্তে এখানে হচ্ছে ইয়েলো মার্ক থাকতে পারে। তো ইয়েলো মার্ক থাকলে হচ্ছে আপনার প্লেসমেন্ট এরর ইস্যু থাকবে। তো সেক্ষেত্রে আপনি চেক করবেন আপনার কোন প্লেসমেন্টে প্রবলেম হচ্ছে, যে আপনার রিলসে নাকি হচ্ছে মেসেজে, এরকম প্লেসমেন্ট গুলো চেক করবেন। চেক করে সেই অনুযায়ী আপনি প্লেসমেন্ট অনুযায়ী আপনার ইমেজ বা ভিডিওর সাইজটা আবার রিসাইজ করে দিবেন। আর না হলে আপনি হচ্ছে ওই প্লেসমেন্টটা বাদ দিয়ে দিবেন। এখন দেখেন আমার এখানে ক্যাম্পেইন স্কোরটা কিন্তু দেখাচ্ছে 48%, মানে ইমপ্রুভ করতে বলতেছে। তো এখানে তারা কি বলছে দেখেন, আমি হচ্ছে ইনস্টাগ্রামের প্লেসমেন্টটা রিমুভ করে দিয়েছিলাম, তো তারা আমাকে সাজেস্ট করতেছে আমি যাতে ইনস্টাগ্রামের প্লেসমেন্টে অ্যাড করি। অ্যাড করলে হচ্ছে আমার স্কোরটা বাড়বে, 28 পয়েন্ট পাবো আমি। তারপরে কি বলছে দেখেন, ইউ কুড ইনক্রিজ ইউর ইউ কুড ইনক্রিজ কনভার্সন বাই ইউজিং বোথ ভিডিওস অ্যান্ড ইমেজেস ফর ওয়ান অ্যাড সেট। মানে আমি আমার এই অ্যাড এর জন্য ইমেজ আর ভিডিও ইউজ করে কিন্তু একটা ভালো রেজাল্ট পাইতে পারি, বা আমার কনভার্সনটাকে আমি আরো ভালো করতে পারি। তারপরে কি বলছে দেখেন, ইউ ক্যান লোয়ার কস্ট বাই 9% সিলেক্টিং মোর ডেস্টিনেশন। আমি তো ডেস্টিনেশন একটা সিলেক্ট করছিলাম, মেসেঞ্জার। তো তারা আমাকে সাজেস্ট করতেছে যে ডেস্টিনেশন যাতে আমি দুইটা সিলেক্ট করি, মানে একটার বেশি সিলেক্ট করি। তো দুইটা বলতে ধরেন আমি যদি দুইটা বা তিনটা সিলেক্ট করি, আমি মেসেঞ্জারের সাথে হচ্ছে ইনস্টাগ্রাম সিলেক্ট করতে পারি অথবা হোয়াটসঅ্যাপও সিলেক্ট করতে পারি। এখন আমি চাচ্ছি না যে আমার প্লেসমেন্ট হচ্ছে আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করব অথবা আমি আরো ভিডিও অ্যাড করবো। আমার কাছে একটা কন্টেন্ট আছে, ইমেজ, আমি ওই একটা ইমেজই রাখবো। আমি হচ্ছে প্লেসমেন্ট একটাই রাখতে চাচ্ছি, আমি যাচ্ছি না আর অন্য কোনো প্লেসমেন্ট দিতে, বা হচ্ছে অন্য কোনো ডেস্টিনেশন হোয়াটসঅ্যাপ বা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড করতে আমি চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা যা যেভাবে সেট আপ করছি বা আমাদের যেটা প্রয়োজন আমরা সেই প্রয়োজন অনুযায়ী সেট আপটা করবো। আমার তখন আর এই স্কোরের দিকে তাকানোর প্রয়োজন নাই। কিন্তু আমার যদি মনে হয় আমি চাচ্ছি আমার স্কোর 100%ই থাকুক, এর নিচে আমি নামাবো না, ফেসবুক যা সাজেস্ট করে আমি তাই করব, তাহলে আপনারা এখানে এই যেগুলো অ্যাপ্লাই করে দিবেন তাহলেই হবে। আচ্ছা, এখন এখানে যখন পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, আপনারা সবাই কি ক্লিয়ার? কারোর কোনো প্রবলেম থাকলে বলেন। আপনারা কি সবাই এইটুকু বুঝতে পারছেন? এখন যেই টপিক আপনাদেরকে বোঝাইলাম এটুকু কি আপনারা ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদেরকে হচ্ছে এখন একটা প্রম্পট দেখাবো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন যে ফেসবুকে নাকি নতুন আপডেট আসছে, টার্গেটিং নাকি থাকবে না, পুরো পুরো ডিটেলস বলতেন। আচ্ছা, ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে এখন
আপডেট আসতেছে যে সবকিছু হচ্ছে এআই নির্ভর হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার কন্টেন্টটা রিলেটেবল করতে হবে, কন্টেন্টটা আরো ভালো করতে হবে। আর ডিটেল টার্গেটিংটা থাকবে না বলতে, তখন হচ্ছে আপনার ওই যে এআই কে সাজেস্ট করতে হবে, ঠিক আছে? তখন সবকিছু অ্যাডভান্স টার্গেটিং, মানে এআই এর কাছে চলে যাবে, যে এআই কে আপনার বলতে হবে যে আমার টার্গেটিং এরা এই অনুযায়ী, তখন ডিটেল টার্গেটিংও আপনার লাগবে। এখন আমি যেরকম আপনাকে বায়ার পার্সোনা ক্রিয়েট করে দেখাচ্ছি, তখন কিন্তু এই জিনিসটাও আপনার লাগবে। শুধুমাত্র ম্যানুয়াল টার্গেটিং এর পরিবর্তে আপনার ওইখানে অপশন থাকবে হচ্ছে ফেসবুকের অ্যাডভান্টেজ অডিয়েন্স টার্গেটিং। তো ওইখান থেকে হচ্ছে আপনি সেম ভাবে ইন্টারেস্ট এগুলো ফেসবুককে সাজেস্ট করতে পারেন, আবার নাও করতে পারেন, সমস্যা নেই। তারপর একজন জিজ্ঞেস করছেন যে অ্যাড পাবলিশ করার পর কতক্ষণ পর অ্যাক্টিভ হবে। আচ্ছা, এটা আসলে সেভাবে বলা যায় না যে আপনি অ্যাড পাবলিশ করার সাথে সাথে হচ্ছে অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে। একটা অ্যাড পাবলিশ করার পর 1 ঘন্টা টাইম নিতে পারে, 10 মিনিটও টাইম নিতে পারে, 20 মিনিটও টাইম নিতে পারে, এটা আসলে বলা যায় না। 24 ঘন্টাও টাইম নেয়, ম্যাক্সিমাম 24 থেকে 48 ঘন্টা বলা যেতে পারে। এখন আপনি যখন একটা অ্যাড পাবলিশ করবেন, পাবলিশ করার সময় আপনার অ্যাডটা চলে যাবে প্রসেসিং এ, প্রসেসিং থেকে আপনার অ্যাড যাবে হচ্ছে রিভিউতে, রিভিউ থেকে আপনার অ্যাড যাবে প্রিপেয়ারিং এ, প্রিপেয়ারিং থেকে অ্যাক্টিভ হবে। আমি আপনাদেরকে এই এখন যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো জাস্ট আরেকবার একটু রিভিউ করে দেই, ঠিক আছে? বায়ার পার্সোনাটা কি? বায়ার পার্সোনা হচ্ছে আপনার একটা ফিকশনাল ক্যারেক্টার, আপনার আহ, আদর্শ ক্লায়েন্ট, মানে আপনার আইডিয়াল ক্লায়েন্ট যারা, বা আপনার আইডিয়াল কাস্টমারের একটা পার্সোনা, যেখানে তার নাম, তার এজ, তার জেন্ডার, তার লোকেশন, তার প্রফেশন, তার লাইফস্টাইল, তার পেইন পয়েন্টস গুলা, তার বাইং মোটিভেশন গুলা, এই জিনিসগুলা হচ্ছে আপনি কালেক্ট করবেন, ডাটাগুলা কালেক্ট করে রাখবেন একটা জায়গায়। সেই অনুযায়ী আপনি আপনার ডিটেল টার্গেটিংটা করবেন, বা এই বায়ার পার্সোনা অনুযায়ী আপনি হচ্ছে আপনার অ্যাড রানটা করবেন। এখন বায়ার পার্সোনাতে কি কি থাকে? এই বিষয়গুলো থাকে যে তার এজ, জেন্ডার, লোকেশন, প্রফেশন, তার হচ্ছে পেইন পয়েন্টস, এই বিষয়গুলো। এখন আপনি যখন ফেসবুকে ডিটেল টার্গেটিং করবেন, ফেসবুকে ডিটেল টার্গেটিং এর জন্য আপনার কি কি প্রয়োজন? ডিটেল টার্গেটিং এর জন্য আপনার এজ প্রয়োজন, জেন্ডার প্রয়োজন, লোকেশন প্রয়োজন, তারপর হচ্ছে ইন্টারেস্ট প্রয়োজন, বিহেভিয়ার্স প্রয়োজন, ডেমোগ্রাফিক প্রয়োজন। তো যেমন আমি আপনাদেরকে এখন দেখাইলাম ওমেন্স ক্লোথিং, আমাদের হচ্ছে মেইন প্রোডাক্ট আজকের ওমেন্স ক্লোথিং। তো এই ওমেন্স ক্লোথিং অনুযায়ী আপনি আপনার টার্গেটিংটা সেট আপ করবেন। টার্গেটিংটা কিসের উপর বেস করে সেট আপ করবেন? ওই যে আপনি একটা বায়ার পার্সোনা রেডি করছেন, এই বায়ার পার্সোনার উপর বেস করে আপনার টার্গেটিংটা হবে। যেমন ওমেন্স ক্লোথিং এর ক্ষেত্রে ওমেন্সদের ইন্টারেস্ট, ফার্স্ট ইন্টারেস্ট যেটা, সেটা কিন্তু ওমেন্স ক্লোথিংই থাকবে। তারপর হচ্ছে ধরেন আপনি ফ্যাশন, বুটিক ফ্যাশন দিতে পারেন। তারপর হচ্ছে যে সকল মেয়েরা কুর্তি, শাড়ি, সালোয়ার কামিজ যেগুলো পছন্দ করে, তাদের জন্য হচ্ছে আপনি কুর্তি, শাড়ি, সালোয়ার কামিজ দিতে পারেন। যারা সবসময় অনলাইন থেকে শপিং করতে ইন্টারেস্টেড, আপনি তাদেরকে অনলাইন শপিং এর মাধ্যমে টার্গেট করবেন। তারপর ধরেন যারা সবসময় দারাজ থেকে, আড়ং থেকে কেনাকাটা করে, আপনি দারাজ এই টার্গেটিংটার মাধ্যমে তাদেরকে টার্গেট করতে পারবেন। আপনি চাইলে ফ্যাশন ইনফ্লুয়েন্সারদেরও টার্গেট করতে পারেন। আর বিহেভিয়ারে কি দিবেন? এঙ্গেজ শপার। এঙ্গেজ শপারটা হচ্ছে যারা সবসময় অনলাইন থেকে কেনাকাটা করে। আর আপনি যদি ধরেন রিসেলারদের টার্গেট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে পেজ অ্যাডমিন, এটা দিতে পারেন। আচ্ছা, যাই হোক, এটা তো গেল হচ্ছে আমাদের বায়ার পার্সোনা বা টার্গেটিংটা আপনি কিভাবে করবেন। আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই যে কিভাবে আপনারা আপনাদের কম্পিটিটরদের টার্গেটিংটা দেখবেন, আপনার কম্পিটিটররা কি ধরনের টার্গেটিং ইউজ করতেছে ওগুলা কিভাবে দেখবেন, আমি আপনাদেরকে সেটা একবার দেখাচ্ছি। আপনি ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর আপনি হচ্ছে এখানে ধরেন সার্চ করলেন যে, আচ্ছা আমি এখানে একটা ড্রেস লিখে সার্চ করি, যেমন কর্ডস, আচ্ছা না এটা না, ওমেন্স ক্লোথিং লিখেই আমি সার্চ করি, দাঁড়ান, ওমেন্স ক্লোথিং। এখন দেখেন আমার কাছে কিন্তু সবকিছু চলে আসবে, পোস্ট, পিপল, ভিডিও, মার্কেট প্লেস, পেজেস, সবকিছু ওমেন্স ক্লোথিং রিলেটেড সবকিছু আমার সামনে আসবে। এখন এখানে দেখেন অ্যাড আসতে পারে। আমি পোস্ট অপশনটা সিলেক্ট করি, দেখি এখান থেকে আমার সামনে কোনো অ্যাড আসে কিনা ওমেন্স ক্লোথিং রিলেটেড। এখানে কোনো অ্যাড দেখতেছি না।
আচ্ছা, এখানে কোনো অ্যাড আসতেছে না। আমরা হচ্ছে অন্য কিছু লিখে সার্চ করি, স্কিন কেয়ার লিখে সার্চ করে দেখি কোনো অ্যাড আসে কিনা। আমরা পোস্টে চলে যাই। এখানেও কোনো অ্যাড আসতেছে না। আমরা একটা প্রোডাক্টের স্পেসিফিক নাম লিখি, সানস্ক্রিন লিখে দেখি। পোস্টে চলে যাই। আচ্ছা, অলে যাই, অল থেকে দেখি এখান থেকে কোনো অ্যাড আসে কিনা। আচ্ছা, আমি কোনো অ্যাডই খুঁজে পাচ্ছি না এখানে। স্পন্সর্ড লিখা। আচ্ছা, ধরেন এটা একটা অ্যাড, হ্যাঁ। আমরা যদি আমাদের কম্পিটিটরদের একটু রিসার্চ করতে চাই বা তারা কি ধরনের টার্গেটিং দিচ্ছে সেটা যদি দেখতে চাই, হ্যাঁ, আপনি হচ্ছে ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর আপনার সেই প্রোডাক্ট বা সার্ভিসটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে অ্যাড চলে আসবে। হ্যাঁ, এই যে অ্যাড চলে আসবে। অ্যাড আসার পর এই যে অ্যাডের এখানে দেখবেন যে থ্রি, অ্যাডের এখানে কিন্তু স্পন্সর লেখা থাকে। তো এখানে কিন্তু এখানে থ্রি ডট অপশন থাকে, ওই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখবেন, হোয়াই এম আই সিইং দিস অ্যাড, আপনি ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সে কি ধরনের অডিয়েন্স সিলেক্ট করছে, হ্যাঁ, সেটা আহ, সেটাতে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে চলে আসবে। আচ্ছা, আমার এখানে কি অ্যাড ব্লকার অন করা আছে কিনা আমি একটু চেক করে দেখি। আমি তো অন্য ব্রাউজার থেকে আসছি। আচ্ছা, এখন একটু দেখি এখানে কোনো অ্যাড দেখাচ্ছে কিনা। এই যে দেখেন, এতক্ষণে একটা অ্যাড আসলো। আমার এখানে আসলে অ্যাড ব্লকার অন করা ছিল, আমি খেয়াল করিনি। যাই হোক, যে কোনো ধরনের একটা প্রোডাক্ট আমাদের, এখন আমরা দেখবো যে আমাদের কম্পিটিটররা সেই প্রোডাক্টের অ্যাডে কি ধরনের টার্গেটিংটা দিতেছে। তো ধরেন আপনারা সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন এরকম থ্রি ডট অপশন পাবেন, ওই স্পন্সর অ্যাডের থ্রি ডট অপশনটা পাবেন। ওইখানে হোয়াই এম আই সিইং দিস অ্যাড ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অ্যাডভার্টাইজার চয়েসেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তার টার্গেটিংটা দেখতে পারবেন। সব ধরনের টার্গেটিং বা সব পেজে হচ্ছে সম্পূর্ণ টার্গেটিং দেখায় না, বাট সে কি এজ দিছে, তারপর তার লোকেশনটা কি, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে মেটা অ্যাডস লাইব্রেরি, মানে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকেও আপনি দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে এটা একবার দেখাই। আচ্ছা, এটা ছাড়া আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, ওয়েট। যেমন ওরা হচ্ছে অ্যাড রান করতেছে, হ্যাঁ, আমরা ওদের পেজে গেলাম। কোনো পেজ অ্যাড রান করতেছে কিনা আমরা সেটা কিভাবে দেখবো, দেখেন আমরা সেই পেজে আসব। সেই পেজে আসার পর অ্যাবাউটে যাব। অ্যাবাউটে যাওয়ার পর পেজ ট্রান্সপারেন্সি অপশন পাবেন। এখানে হচ্ছে আপনি সিওলে ক্লিক করবেন। সিওলে ক্লিক করার পরে যে গো টু অ্যাড লাইব্রেরি এখানে ক্লিক করবেন। অ্যাড লাইব্রেরিতে ক্লিক করলে দেখবেন আপনাকে হচ্ছে ফেসবুকের অ্যাডস লাইব্রেরিতে নিয়ে আসবে। এখানে কিন্তু তার পেজটা আমাকে দেখাচ্ছে, যেহেতু আমি তার পেজের ভেতর থেকে হচ্ছে অ্যাড লাইব্রেরিতে আসছি। অ্যাড লাইব্রেরিতে আপনারা কিভাবে আসবেন দেখেন।
facebook.com/ads/library, এটা লিখবেন। এটা লিখে এন্টার করবেন, এটা লিখে এন্টার করলে হচ্ছে ফেসবুকের অ্যাডস লাইব্রেরিতে চলে নিয়ে আসবে আপনাদেরকে। এখান থেকে আপনারা যে কোনো পেজের অ্যাড দেখতে পারবেন। যেমন ধরেন আপনি স্বপ্ন লিখে সার্চ করি, স্বপ্নে কোনো অ্যাড রান করতেছে কিনা। আচ্ছা, এখানে স্বপ্ন লেখাতে অনেক রকমের স্বপ্ন চলে আসছে, অনেক স্বপ্ন নামে যত পেজ আছে সব চলে আসছে। আমি হচ্ছে আড়ং লিখে দাঁড়ান। আচ্ছা, এখন হচ্ছে আড়ং রিলেটেড যতগুলো পেজ আছে সবগুলা পেজ চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন, আপনারা যখন হচ্ছে অ্যাডস লাইব্রেরিতে আসবেন, আসার পরে এই যে এখানে দেখেন, আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনার লোকেশনটা কি, আপনি কোন লোকেশনের হচ্ছে কম্পিটিটরদের হচ্ছে অ্যাড দেখতে চান, মানে কোন লোকেশনের অ্যাড গুলা দেখতে চান, ওখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন এখান থেকে আপনার অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে অল অ্যাড দিব। অল অ্যাড দেওয়ার পর এখানে হচ্ছে আপনি সার্চ রিলেটেড, আপনি এখানে যদি কোনো পেজের অ্যাড দেখতে চান তো আপনি ওই পেজের নাম লিখে সার্চ করবেন, যখন এখানে দেখবেন পেজ চলে আসছে। আমি যেহেতু এখানে আড়ং লিখছি, এখানে দেখেন আড়ং চলে আসছে, আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন আড়ং এর সবগুলো অ্যাড আমার সামনে চলে আসছে, সবগুলো অ্যাড দেখছেন। তা এখন আমি ক্লোথিং বিজনেস, যেহেতু আমার ক্লোথিং রিলেটেড আমি অ্যাড রান করতেছি, তো আড়ং তো আমার কম্পিটিটর, ঠিক না। আড়ং কি ধরনের অ্যাড রান করতেছে আমি তো সেটা দেখতে পারি। আড়ং এর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ গুলা কিরকম, বা সে তার কি ধরনের হচ্ছে টেক্সট ইউজ করতেছে, এই জিনিসগুলো তো আমি এখান থেকে চেক করতে পারি। তো দেখেন, আমি এখানে যদি সি সামাই ডিটেলস, তার এই যে একটা অ্যাড, সে হচ্ছে এই একটা অ্যাড ক্যাম্পেইনে দেখেন তিনটা অ্যাড ইউজ করতেছে। মানে তিনটা অ্যাড, আমাদের একটা অ্যাডে তিনটা স্টেপ থাকে। একটা স্টেপ হচ্ছে ক্যাম্পেইন, সেকেন্ড স্টেপ অ্যাড সেট, যেখান থেকে আমরা টার্গেটিং গুলো সেট আপ করি, আর থার্ড স্টেপ হচ্ছে অ্যাডস, যেখান থেকে আমরা আমাদের অ্যাডের ক্রিয়েটিভটা সেট আপ করি। সরি, আমার গলায় একটু প্রবলেম করতেছে। দেখেন, আমরা যখন একটা অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পর এই দেখ, আমরা হচ্ছে পেজের অ্যাড দেখতে চাচ্ছি, আমরা পেজ লিখে ওই পেজের নাম লিখে সার্চ করলাম, সার্চ করার পর তাদের পেজে আসলাম, তাদের অ্যাড গুলো আমাদের দেখাচ্ছে, এবং এখানে দেখেন লেখা আছে তারা এই কোন অ্যাড কত তারিখ থেকে স্টার্ট করছে। যেমন এই অ্যাডটা তারা হচ্ছে 21 তারিখ থেকে স্টার্ট করছে, আর 5 ঘন্টা ধরে তাদের এই অ্যাডটা চলতেছে। এই অ্যাডে তারা তিনটা অ্যাড ক্রিয়েটিভ ইউজ করছে, ঠিক আছে, মানে তিনটা অ্যাডস, তাদের একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে তিনটা অ্যাডস তারা ক্রিয়েট করছে, তিন ধরনের হচ্ছে অ্যাড কপি দিছে। তো আমরা এখানে সিড সামারি ডিটেলসে ক্লিক করি, তাদের হচ্ছে অ্যাডের একটু বিষয়গুলো দেখি। তারা এখানে কি করছে দেখেন, এই অ্যাডে advertiser often use the same image or video text create ad campaigns with different start dates। তারা কিন্তু এখানে তিনটা অ্যাড ক্রিয়েট করছে, তিনটা অ্যাড এর জন্য তিন রকমের ক্রিয়েটিভ ইউজ করছে। যেমন দেখেন, এই যে তারা কিন্তু ক্রিয়েটিভ, এই দেখেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিন রকমের তিনটা রাখতেছে তারা এখানে। এই যে সি অ্যাড ডিটেলস, এখান থেকে আমরা হচ্ছে ওই অ্যাডের ডিটেলস গুলো দেখতে পারবো। এখান থেকে অ্যাডভার্টাইজারের ডিটেলস গুলো, অনেক ক্ষেত্রে হয় কি বিভিন্ন দেশের, ইউরোপ কান্ট্রি বা এরকম ধরনের অন্যান্য দেশগুলোর, তারা হচ্ছে কি ধরনের ইন্টারেস্ট সিলেক্ট করতেছে সেটা আপনি কিন্তু এই যে এখান থেকে দেখতে পারবেন। এখন এখানে আপনি হচ্ছে এখানে ধরেন আমি একটা প্রোডাক্টের অ্যাড দেখতে চাচ্ছি, সানস্ক্রিন, আমি সানস্ক্রিন লিখে সার্চ করি। আচ্ছা, এটা এখানে আসতেছে না, আমি সানস্ক্রিন লিখি, তাও আসতেছে না। আমি ধরেন এন্টি এজিং ক্রিম লিখি, অনেকে কিন্তু এটা এখন অনেক বেশি চলতেছে দেখলাম। দেখেন, আমি এন্টি এজিং ক্রিম লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে অনেকগুলা পেজ এই প্রোডাক্টটা নিয়ে অ্যাড রান করতেছে। তো আপনারা কিভাবে দেখবেন, সি ডিটেলসে ক্লিক করবেন। এই যে তার প্ল্যাটফর্ম, সে ফেসবুক আর মেসেঞ্জার কিন্তু শুধুমাত্র সিলেক্ট করছে, এই দেখেন সে হচ্ছে দুইটা প্ল্যাটফর্মে অ্যাড দেখাচ্ছে, তার অ্যাডটা 8 ঘন্টা ধরে চলতেছে, 22 তারিখ অ্যাড রান করছে, প্ল্যাটফর্ম মেসেঞ্জার আর ফেসবুক। সি অ্যাড ডিটেলসে ক্লিক করবেন, ক্লিক করলে তার অ্যাড এর বিষয়গুলো দেখতে পারবেন, তার অ্যাডে সে কি ধরনের টার্গেটিং ইউজ করছে, সরি কি ধরনের কন্টেন্ট ইউজ করছে, তারপর সে কি ক্যারোসেল অ্যাড করলো নাকি, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন। আর এই যে অ্যাডভার্টাইজার সম্পর্কে এখান থেকে বিষয়গুলো দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা আমাদের প্রোডাক্টের টার্গেটিং খুব সহজে চ্যাট জিপিটির মাধ্যমে বা জেমিনির মাধ্যমে বা কোপাইলটের মাধ্যমে বের করে আনতে পারি। যেমন এই যে এটা,
আমি কিন্তু রেডি করে রাখছি একটা প্রম্পট আপনাদের জন্য রেডি করে রাখছি, যেটা আপনারা চ্যাট জিপিটি দিলেই হবে। যেমন দেখেন এই যে আই এম রানিং ফেসবুক অ্যাডস ফর এ প্রোডাক্ট, এখানে আমি দিয়ে দিই যে এখানে ডিসক্রাইব ইউর প্রোডাক্টস ও সার্ভিস, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আমরা এখানে ডিসক্রাইব করব। তো এখানে আমি আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা বলে দিই যে ফর এ ডিজিটাল প্রোডাক্ট, প্রোডাক্ট লাইক ইবুক। ঠিক আছে, আমরা একটা ডিজিটাল প্রোডাক্টের জন্য অ্যাড রান করবো, সেটা হচ্ছে ইবুক। তারপর এখানে কি বলছে দেখেন, টার্গেটিং, ডিসক্রাইব ইউর আইডিয়াল কাস্টমার। এখানে হচ্ছে আপনার ওই যে টার্গেটিংটা আপনি এখানে ডেসক্রাইব করে দিবেন। আপনি চাইলে এখানে হচ্ছে আমরা যে বায়ার পার্সোনাটা ক্রিয়েট করলাম না, এই যে এই বায়ার পার্সোনা, এটা দিয়ে দিতে পারেন। মানে এই বায়ার পার্সোনাটাই দিবেন না, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার সার্ভিস অনুযায়ী যে বায়ার পার্সোনাটা ক্রিয়েট করবেন সেটা আপনি এখানে ডেসক্রাইব করে দিবেন। তা আমার হচ্ছে আইডিয়াল কাস্টমার কারা, আইডিয়াল কাস্টমার হচ্ছে যারা ডিজিটাল মার্কেটার ধরেন তারাই, আমি চাচ্ছি তাদের জন্য আমার বইটা সেল করব। আর এটা হচ্ছে, এটার কোনো স্পেসিফিক জেন্ডার নাই, জেন্ডার হচ্ছে অল, মেল ফিমেল। আমি এখানে জেন্ডারটা মেল ফিমেল দুইটাই দিয়ে দিই। আর এইজ হচ্ছে 20 থেকে 35 থাকুক, হ্যাঁ আমি চাচ্ছি এইটুকুই রাখতে। হু কেয়ার অ্যাবাউট, আচ্ছা এটা দেওয়ার প্রয়োজন নেই, আমরা এটুকু বাদ দিয়ে দিই। আর লোকেশনটা হচ্ছে এখানে ঢাকা, এটা হচ্ছে আমি দিয়ে রাখছি, আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন। আমি লোকেশনটা তাহলে বাংলাদেশ দিয়ে দিই, ইন বাংলাদেশ। দেখেন আমি প্রম্পটটা কি রেডি করলাম, আই এম রানিং ফেসবুক অ্যাডস ফর এ ডিজিটাল প্রোডাক্ট লাইক অ্যান ইবুক, টার্গেটিং ডিজিটাল মার্কেটার, জেন্ডার মেল ফিমেল, এজ 20 থেকে 35 ইন বাংলাদেশ। এখন আপনারা এই প্রম্পটটা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনি যেভাবে চান লিখতে পারেন। আপনি চাইলে এইভাবে নর্মাল বাংলা ভাষায় লিখতে পারেন যে হাই চ্যাট জিপিটি, আমি একটা ফেসবুক অ্যাড রান করব, আমার প্রোডাক্টটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, ই বুক বা হচ্ছে রিলস বান্ডেল, এইসব ধরনের প্রোডাক্ট আমি সেল করব, তার জন্য অ্যাড রান করতে চাচ্ছি। তো এটা আমার প্রোডাক্ট, আর আমার টার্গেটিংটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটার যারা, গ্রাফিক্স ডিজাইনার যারা বা কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদেরকে টার্গেট করতে চাচ্ছি। এজ, এখন তুমি আমাকে একটা এজ দাও আর ডিটেল টার্গেটিংটা দাও, আর আমার লোকেশনটা হচ্ছে বাংলাদেশ। আপনি যদি নর্মালি এই কথাটাও চ্যাট জিপিটি কে বলেন, চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিবে টার্গেটিং। এখন আমরা যেহেতু একটু সুন্দরভাবে করতেছি, তো একটা প্রপার জিনিস মেনটেন করে যাই। তো আমি একটা প্রম্পট রেডি করলাম, এই যে। তারপর এখানে কি লিখলাম দেখেন, গিভ মি এ লিস্ট অফ ডিটেল ফেসবুক টার্গেটিং অপশনস লাইক ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক্স দ্যাট আই ক্যান ইউজ, অলসো সাজেস্ট 2-3 অডিয়েন্সেস, টেস্ট ভেরিয়েশন অ্যান্ড রিটার্গেটিং স্ট্র্যাটেজিস। তো আমি এখানে তাকে বলেও দিছি যে টেস্ট ভেরিয়েশনের জন্য, টেস্ট করার জন্য আমাকে আরো 2-3টা অডিয়েন্স সাজেস্ট করো, সাথে হচ্ছে আমি রিটার্গেটিংটা যে করব তার জন্য আমাকে একটা স্ট্র্যাটেজি দাও। তো আমার রিটার্গেটিং এর এখন প্রয়োজন নেই, আমার শুধুমাত্র হচ্ছে অডিয়েন্সটারই প্রয়োজন। তা আমি এখান থেকে এটা কপি করি। এখন আমি চ্যাট জিপিটিতে যাব। এখন এখানে আমি প্রম্পটটা পেস্ট করে দিব। এই যে দেখেন, ফেসবুক টার্গেটিং অপশনস, সে আমাকে কিন্তু সবকিছু দিয়ে দিছে, ডেমোগ্রাফিক, লোকেশন, এজ, জেন্ডার। জেন্ডারটা তো আমি তাকে বলে দিছিলাম যে মেল ফিমেল আমি দুইজনের কাছে আমার অ্যাডটা রাখবো। তারপর ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ডিটেল টার্গেটিং, দেখেন সে কিন্তু ডিটেল টার্গেটিং একদম দিয়ে দিছে সবকিছু। তারপর বিহেভিয়ার্স, অডিয়েন্স টেস্ট ভেরিয়েশন, মানে আমি অডিয়েন্সটা যে টেস্ট করব সেটাও কিন্তু সে আমাকে দিয়ে দিছে, দেখেন। তা আপনারা চাইলে এভাবেও কিন্তু টার্গেটিংটা বের করতে পারেন। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে কালকের ক্লাসে, মানে এর আগের ক্লাসে যে ফেসবুক পেজ ক্যাম্পেইনটা দেখা, ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইন আর হচ্ছে ফেসবুক পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা দেখাইছিলাম, সেটা আরেকবার জাস্ট এখন রিভিউ করব দেখানোর জন্য, যাতে আপনাদের এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হয়। তারপরে হচ্ছে আমরা হোমওয়ার্ক চেকে চলে যাব, ঠিক আছে? তো আমি অ্যাড ম্যানেজারে চলে যাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাইছি কিনা বলতে পারতেছি না, ওইটা এখন আমি আপনাদেরকে দেখায় দেই। এটা আমি একটু এডিট করি, ঠিক আছে?
ধরেন আমি হচ্ছে এই যে আপনাদেরকে একটা ওমেন্স ক্লোথিং যে ক্যাম্পেইনটা সেট আপ করা দেখাইলাম, আমি চাচ্ছি আমার এই একটা ক্যাম্পেইনের মধ্যে এই যে অ্যাডসেট, হ্যাঁ এই অ্যাডসেটে তো হচ্ছে আমি ডিটেল টার্গেটিংটা করছি ঠিক না? এই ডিটেল টার্গেটিং, এই সেম প্লেসমেন্ট, মানে আমার এই অ্যাডসেটের মধ্যে আমি দুইটা অ্যাড ক্রিয়েটিভ রাখবো, মানে দুই ধরনের দুইটা ক্রিয়েটিভ রাখবো, একটা হচ্ছে ইমেজ আর একটা ভিডিও। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি দেখেন, এই যে এখানে আমি তো ইমেজ দিয়ে করছি একটা, আমি চাচ্ছি একটা ভিডিও দিয়ে করার জন্য, কিন্তু আমার ডিটেল টার্গেটিং সবকিছু একটা থাকবে। তো ওই ক্ষেত্রে আমি তো এখানে যে দেখেন অ্যাকশন মেনুতে এসে এটাকে ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেটে ক্লিক করব, এটা ডুপ্লিকেট হয়ে যাবে দেখেন, এই যে আমার এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এখানে আমি হচ্ছে আমার অ্যাড ক্রিয়েটিভ আরেকটা দিয়ে দিতে পারি, আমি এটা একটু চেঞ্জ করে দেই। এখন দেখেন আমার কিন্তু একটা অ্যাডের মধ্যে, মানে একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেট, মানে একটা টার্গেট অডিয়েন্স রাখলাম, সেই একটা টার্গেট অডিয়েন্সের মধ্যে কিন্তু আমার দুইটা অ্যাড ক্রিয়েটিভ হইলো। দুইটা অ্যাড ক্রিয়েটিভ বলতে কি, আমার দুইটা কন্টেন্টের মাধ্যমে আমি অ্যাড রান করছি, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ইমেজ। তো দেখেন এই যে একটা ইমেজ আর একটা হচ্ছে ভিডিও, এটা কিন্তু ইমেজ দিয়ে করতেছি আর একটা হচ্ছে ভিডিও। তো আমি কিন্তু দুইটা কপি সিলেক্ট করলাম, একটা ক্যাম্পেইন একটা অ্যাড সেট, এর মাঝখানে আমি দুইটা অ্যাড কপি দিলাম। আমাদের অনেক সময় প্রয়োজন হয় না যে একটা অ্যাড রান করতেছি সেটা আমাদের একটু টেস্ট করে দেখতে ভিডিও আর ইমেজ দিয়ে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে অ্যাডটাকে কপি করে একটা অ্যাডে ভিডিও আর একটা অ্যাডে ইমেজ দিয়ে আমরা হচ্ছে অ্যাডটা টেস্ট করে দেখতে পারবো দুই তিন রকমের কন্টেন্ট দিয়ে। এখন ধরেন আমাদের প্রয়োজন হচ্ছে যে অ্যাড সেট, আমি আপনাদেরকে দুই তিন রকমের অডিয়েন্স টেস্ট করতে বললাম না মাত্র, যে অডিয়েন্স সবসময় টেস্ট করে দেখবেন। তো ওই ক্ষেত্রে এই যে অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করবেন, অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করলেই আপনাদের হচ্ছে আপনারা দুই তিন রকমের অ্যাড অডিয়েন্সটা টেস্ট করতে পারবেন। কিভাবে করবেন এই দেখেন, এখন আমি হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমার ব্রাউজারের প্রবলেমের কারণে এটাতে একটু প্রবলেম করতেছে, যাই হোক। এই দেখেন এখন হচ্ছে আমার অ্যাড সেটটা কিন্তু কপি হয়ে গেছে। প্রতিটা অ্যাড সেটের মধ্যে আপনি চাইলে অ্যাড কপি রাখতে পারবেন। আমি যদি চাই যে এখানে আমি তো দুইটা অ্যাড কপি করলাম না একটু আগে আপনাদেরকে যে দুইটা অ্যাড কপি করে দেখালাম, আমি চাচ্ছি আমার আরেকটা অ্যাড সেটের মধ্যে কোনো অ্যাড কপি না থাকুক, তাহলে আমি এই যে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আমি যদি চাই একটা ক্যাম্পেইন থাকবে, একটা ক্যাম্পেইনের আন্ডারে দুইটা অ্যাড কপি থাকবে, দুইটা সরি একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাড সেট থাকবে, দুইটা অ্যাড সেটে আমার দুই রকমের অডিয়েন্স থাকবে। যেমন আমার একটা অডিয়েন্স আমি সেট আপ করলাম হচ্ছে এই যে ডিটেল টার্গেটিং করলাম না এখানে, ওমেন ক্লোথিং ফ্যাশন বুটিং এই একটা বুটিক এই একটা থাকবে, আরেকটা অ্যাড সেটে থাকবে অন্য কোনো টার্গেটিং থাকবে। যেমন ধরেন আমি হচ্ছে এখানে কোনো টার্গেটিংই দিব না, ধরেন কেটে দিলাম। এখানে আমার কিন্তু এখন দুইটা অ্যাড সেটের ডিটেল টার্গেটিংটা দুই রকম হয়েছে। তো কিন্তু আমি কিন্তু তাহলে চাইলে এইভাবেই যে দুইটা অ্যাড সেট থেকে দুই রকমের হচ্ছে টার্গেটিং দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। তো এক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে টেস্টিংটা হবে যে আমার কোন অ্যাড সেট মানে কোন টার্গেটিংটা ভালো যাচ্ছে সেটা আমি এইভাবে বুঝতে পারবো। এখন দেখেন দুইটা অ্যাড সেট মানে আমি দুই রকমের অডিয়েন্স দিলাম, দুই রকমের অডিয়েন্সে কিন্তু আমি চাইলে দুই রকমের অ্যাড কপি মানে দুই রকমের কন্টেন্ট, যেমন একটা অ্যাড সেটে হচ্ছে আমি একটা ভিডিও দিলাম একটা ইমেজ দিলাম, আরেকটা অ্যাড সেটে আমি অন্য আরেকটা ভিডিও অন্য আরেকটা ইমেজ দিতে পারি। তো যাই হোক, এটা এটুক পর্যন্ত, এটা আমি এখন ক্লোজ করে দেই। আশা করি আপনারা সবাই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার। এখন হচ্ছে আমি আপনাদের আগের ক্লাসটা একটু রিভিউ করব, কিভাবে পেজ লাইক ক্যাম্পেইন সেটআপটা করবেন আর এঙ্গেজমেন্ট পোস্টের এক্সিস্টিং পোস্টের জন্য হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাডটা করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, ক্রিয়েট অপশনে ক্লিক করে পেজ লাইক ক্যাম্পেইনের জন্য ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করে এঙ্গেজমেন্ট, তারপরে কন্টিনিউ, তারপরে ম্যানুয়াল, তারপরে আবার কন্টিনিউ। এখান থেকে হচ্ছে অ্যাডের নামটা দিবেন, তারপর এখান থেকে হচ্ছে যা যেমন আছে তেমন রেখে দিবেন, তারপর নেক্সটে যাবেন। নেক্সট থেকে এখানে হচ্ছে আপনি অ্যাড সেটের নামটা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, আপনার ইচ্ছা। কনভার্সন লোকেশন থেকে হচ্ছে ফেসবুক পেজ সিলেক্ট করবেন, ফেসবুক পেজ সিলেক্ট করে এখান থেকে আপনার পেজটা সিলেক্ট করবেন, তারপরে ডেইলি বাজেট দিবেন,
ডেলি বাজেট, ডেলি বাজেট বা লাইফ টাইম বাজেট যেটাই দেন দিবেন, স্টার্টিং ডেট এন্ডিং ডেটটা দিবেন। এখান থেকে অডিয়েন্সটা সেট আপ করবেন, প্লেসমেন্ট সেট আপ না করলেও সমস্যা নেই। তারপর নেক্সটে যাবেন, নেক্সটে গিয়ে এখান থেকে হচ্ছে আপনি আপনার অ্যাড ক্রিয়েটিভটা সিলেক্ট করবেন, মানে কন্টেন্টটা সিলেক্ট করবেন। পেজ লাইক ক্যাম্পেইনের জন্য কোনো এক্সিস্টিং পোস্ট ইউজ করতে পারবেন না। পেজ লাইক ক্যাম্পেইনের জন্য অ্যাড ক্রিয়েটিভ এখান থেকে আপনার সেট আপ করতে হবে, মানে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডটা কিভাবে করবেন? পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডও সেম প্রসেস। ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করে এঙ্গেজমেন্ট, কন্টিনিউ, ম্যানুয়াল, কন্টিনিউ। এখান থেকে হচ্ছে ক্যাম্পেইন নাম দিবেন, যা যেমন আছে তেমন রেখে নেক্সটে চলে যাবেন। নেক্সটে গিয়ে অ্যাড সেটের নাম দিলে দিবেন, না দিলে নেই সমস্যা নেই। কনভার্সন লোকেশনটা আপনি যেহেতু আপনার পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট চাচ্ছেন, অন ইওর এড সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনি কি ভিডিও ভিউজ চাচ্ছেন নাকি পোস্ট এঙ্গেজমেন্ট চাচ্ছেন নাকি ইভেন্ট রেসপন্স চাচ্ছেন, যেটা চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে হচ্ছে ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট উইথ এ পোস্ট এটা রেখে দিবেন। এটা রেখে নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে হচ্ছে এখান থেকে আপনি আপনার পেজ সিলেক্ট করবেন। পেজ সিলেক্ট করার পর আপনি যেহেতু এক্সিস্টিং পোস্ট দিবেন, তাহলে এখানে এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার একটা পোস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট এ পোস্ট। এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করবেন, কন্টিনিউ। তারপরে আপনি এখান থেকে চাইলে একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন। কল টু অ্যাকশন বাটন অ্যাড না করলেও সমস্যা নাই। কল টু অ্যাকশন বাটন আপনি যদি মেসেজ বা লার্ন মোর চান, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে কোনো একটা, না দিলেও সমস্যা নেই। ওইটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি মেসেজ যদি চান যে পোস্ট এঙ্গেজমেন্টের সাথে টুকটাক কিছু মেসেজও আসুক, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি কল টু অ্যাকশন বাটনটা এখান থেকে সেট আপ করে দিতে পারেন, না করলেও সমস্যা নেই। তারপরে অ্যাডটা পাবলিশ করে দিবেন, অ্যাডটা পাবলিশ করে দিলেই এটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি এটা ক্লোজ করে দিই। ওকে, আপনাদের আর কারোর কোনো প্রবলেম আছে কিনা কালকের ক্লাসে, মানে পেজ লাইক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, তারপর হচ্ছে আজকে যে মেসেজ প্রোডাক্ট সেলের জন্য আপনারা যে ক্যাম্পেইনটা করবেন ওইটার যে বিষয়টা দেখাইলাম এখন টার্গেটিং এর, এই বিষয়গুলো নিয়ে কোনো প্রবলেম থাকলে জানান। এরপরে আমরা ডিরেক্টলি হোমওয়ার্ক চেকে চলে যাব। কোনো প্রবলেম থাকলে জানান, একটু কমেন্ট করেন। একজন জিজ্ঞেস করছেন যে মোবাইলে কিভাবে করবেন। মোবাইলে হচ্ছে আপনারা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে হচ্ছে adsmanager.facebook.com, এই ওয়েবসাইটে যাবেন। এখানে যাওয়ার পর ব্রাউজারে দেখবেন হাতের, যদি ক্রোম ব্রাউজারে যান তাহলে দেখবেন হাতের ডান পাশে থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে ইউজ ডেস্কটপ মোড এটা অন করবেন। এটা অন করলেই হচ্ছে আপনার কাছে আমি এখন যে ইন্টারফেসটা দেখাইলাম এই ইন্টারফেসে আপনার সামনে আসবে, ল্যাপটপের ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, কারো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। একজন জিজ্ঞেস করছে কি কি কার্ড দিয়ে অ্যাড রান করা যাবে। অ্যাড রান করতে হইলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, সেটা ডেবিট কার্ড হইলেও হবে, ক্রেডিট কার্ড হইলেও হবে, মাস্টার কার্ড হইলেও হবে, সমস্যা নেই, ভিসা কার্ড হইলেও হবে, সমস্যা নাই। তারপর সেদিন হচ্ছে একজন জিজ্ঞেস করছিলেন যে অ্যাড রানের জন্য ক্লায়েন্টের থেকে আপনারা পেমেন্টটা কিভাবে নিবেন। বাংলাদেশে সাধারণত সবাই হচ্ছে অ্যাড রানের জন্য ডলার রেট অনুযায়ী নেয় পেমেন্টটা। এখন ধরেন আপনার হচ্ছে বাংলাদেশি কার্ড, বাংলাদেশি ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড, আপনি ব্যাংকে যখন, এটা সাপোজ আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের কিন্তু টাকার অ্যামাউন্টটা কম বেশ হইতে পারে। হ্যাঁ, এখন ধরেন ব্যাংকে আপনি যখন অ্যাড রান, সরি, ব্যাংক থেকে যখন কার্ড নেন, হ্যাঁ সেই কার্ডে যখন ডলার এন্ডোর্সমেন্ট করেন,
প্রতি ডলারে কিন্তু আপনার ব্যাংকের ভ্যাট সহ 140 থেকে 42 টাকা খরচ পড়তে পারে। ওইটা হচ্ছে ব্যাংকের কিছু ভ্যাট থাকে, এক এক ব্যাংকে এক এক রকম থাকে। কিছু ব্যাংকে 50% নেয়, 15% নেয়, কিছু ব্যাংকে হচ্ছে 18% নেয়। তো এটা ডিপেন্ড করে ব্যাংকের উপর। তো ব্যাংকের ওই ভ্যাট সহ প্লাস আপনার ব্যাংকে যে ডলারটা আপনার কাছে যত টাকায় বেচতেছে, যেমন প্রতি ডলার যদি তারা আপনার কাছে 120 টাকা করে বেচে, সেটার সাথে তারা তাদের ভ্যাট অ্যাড করবে, ব্যাংকের ভ্যাট। এটা কিন্তু আপনি বাংলাদেশকে দিচ্ছেন, বাংলাদেশ সরকারকে ভ্যাটটা দিচ্ছেন। তো টোটাল ওই ভ্যাট সহ ব্যাংকের কাছেই আপনার খরচ পড়ে হচ্ছে 140 থেকে 41 টাকা। এর থেকে কম হইতে পারে, এর থেকে বেশিও হইতে পারে। এখন আপনি ক্লায়েন্টের থেকে কিভাবে চার্জ করবেন? আপনার এটা ধরেন আপনার ব্যাংকেই আপনার হচ্ছে প্রতি ডলারে খরচ হিসেবে দিতে হচ্ছে 142 টাকা, এটা ধরেন। এর থেকে কমও হইতে পারে টাকাটা, এর থেকে বেশিও হইতে পারে। এখন আপনাকে ক্লায়েন্টের কাজ করবেন 3 দিনের জন্য, ধরেন $3 অ্যাড রান করবেন। এখন $3 অ্যাডে আপনার ব্যাংক ব্যাংকেরটা যদি আপনি হিসাব করেন, আপনার হচ্ছে 142 টাকা করে তো প্রতিটা ডলারের। তো আপনি এই প্রতি ডলার মানে $1 আপনি তখন ক্লায়েন্টের কাছ থেকে 160 টাকা বা 170 টাকা করে চার্জ করতে পারেন। এখন যদি আপনার হচ্ছে বিন নাম্বার থাকে, আপনার যদি কোনো বিন নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে ফেসবুক আপনার থেকে এক্সট্রা 15% ভ্যাট কাটবে না। আর যদি আপনার কোনো বিন নাম্বার না থাকে, তাহলে কিন্তু ফেসবুক আপনার থেকে ভ্যাট কাটবে। এখন আপনার হচ্ছে ব্যাংকে প্রতি ডলারে খরচ পড়তেছে 142 টাকা করে, ব্যাংকে, ব্যাংকের ভ্যাট সহ আর ব্যাংকের ডলার রেট অনুযায়ী। তো ধরেন আপনি ক্লায়েন্টের জন্য $3 অ্যাড রান করবেন। তো এখন $3 আপনার ফেসবুকের ভ্যাট ছাড়া, ফেসবুকের ভ্যাট ছাড়াই কিন্তু আপনার খরচ হচ্ছে 426 টাকা। এটা কিন্তু ফেসবুকের ভ্যাট ছাড়া। এখন এই যে আপনার কত 142 টাকা করে হচ্ছে আপনি ব্যাংকে দিচ্ছেন প্রতি ডলারে। এখন আপনি ক্লায়েন্টের জন্য $3 অ্যাড রান করবেন, $3 142 টাকা করে। এখানে আপনি ফেসবুকের 15%টা অ্যাড করেন নাই, যেহেতু আপনার বিন নাম্বার আছে। তো সেক্ষেত্রে আপনার টোটাল খরচ হচ্ছে 426 টাকা। এখন ধরেন আপনার কোনো বিন নাম্বার নাই, এখন আপনার কোনো বিন নাম্বার নাই। এখন আপনি তাহলে ক্লায়েন্টের কাছে যেহেতু হচ্ছে আপনার শুধুমাত্র বিন নাম্বার ছাড়াই হচ্ছে আপনার 142 টাকা করে আপনি ডলার কিনতেছেন, আপনার $3 খরচ পড়তেছে 426 টাকা। এখন এই 426 টাকারই 15% ভ্যাট ফেসবুক আপনার থেকে নিবে, যদি আপনার কোনো বিন নাম্বার না থাকে। তো 426 টাকার 15% ভ্যাটে আসতেছে 63.9 টাকা। এটা হচ্ছে 426 টাকার 15% ভ্যাট। এখন আপনি ক্লায়েন্টের থেকে এই যে 15% ভ্যাট, ওই হিসেব করলে আপনি ক্লায়েন্টের থেকে ওই যে 142 টাকা করে ডলার রেট, এর সাথে আপনি 15% ভ্যাট অ্যাড করবেন। ভ্যাট অ্যাড করে আপনি তার সাথে 20 টাকা বা 30 টাকা এক্সট্রা নিয়ে একটা ডলার রেট বানাবেন, ওই অনুযায়ী ক্লায়েন্টের থেকে আপনি টাকা নিবেন। আর যখন ক্লায়েন্টের জন্য আপনি অ্যাড রান করবেন, আপনি আপনার হচ্ছে খরচের টাকাটা অ্যাডভান্স নিয়ে নেবেন। যেমন আপনার শুধু খরচ হচ্ছে ধরেন 142 টাকা, $3 অ্যাড রান করবেন, 142 টাকা শুধুমাত্র আপনার খরচ। তাহলে এই খরচকে আপনি 142কে যদি তিন দিয়ে গুণ করেন, আপনার শুধুমাত্র খরচটা আসতেছে 426 টাকা। আপনি ক্লায়েন্টের থেকে তখন 426 টাকা নিয়ে নিবেন। আর লাভের টাকা প্রয়োজনে পরে নিয়েন, আর না হলে ডিরেক্টলি টাকাটা অ্যাডভান্স নিয়ে নিবেন। 142-এর সাথে যদি আরো 20 টাকা অ্যাড করেন, তাহলে কত হয়? 162 টাকা। অথবা আপনি 170 টাকা বা 160 টাকা করে ডলার রেট রাখতে পারেন। 160 টাকা যদি নেন, এখানেও কিন্তু আপনার খরচ আসতেছে প্লাস লাভও হচ্ছে 10 টাকা 5 টাকা বেশি। বিভিন্ন বাংলাদেশে কিন্তু বিভিন্ন এজেন্সি যারা আছে, তারা কিন্তু এই ডলার রেট অনুযায়ী হচ্ছে ক্লায়েন্টের থেকে চার্জটা করে। আপনিও সেম এভাবেই নিবেন। অনেক ক্ষেত্রে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে অনেক এজেন্সি তো আছে যারা 120 টাকা করেও ডলার দিচ্ছে, 130 টাকা করেও ডলার দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যদি দিতে যাই, দেখা যায় আমার খরচ পড়ে 140 টাকা করে বা 150 টাকা করে। তাহলে তারা কিভাবে কমে দিচ্ছে? অনেকের এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে। তারা কমে দিচ্ছে, তার রিজন হচ্ছে তাদের কাছে ভার্চুয়াল কার্ড আছে, যেমন রেডট পে, বাইবিট, পেওনিয়ার, পেপাল। তারা এইসব ধরনের কার্ড ইউজ করতেছে, যে জন্য তাদের খরচটা কমতেছে। আপনি যখন বাংলাদেশের কার্ড ইউজ করবেন, বাংলাদেশের ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড করবেন, সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হবেই, কারণ বাংলাদেশের ব্যাংকে আপনার এক্সট্রা ভ্যাট দিতে হচ্ছে। আর যারা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড বা ভার্চুয়াল সরি যারা হচ্ছে পেওনিয়ার, পেপাল বা ভার্চুয়াল কার্ড যেমন রেডট পে, বাইবিট কার্ড এগুলা ইউজ করতেছে, তাদের
কোনো এক্সট্রা ভ্যাট দিতে হচ্ছে না, তাদের ভ্যাট শুধুমাত্র দিলে ফেসবুককেই দিতে হচ্ছে, আলাদা আর দিতে হচ্ছে না। তো ফেসবুকের ভ্যাট আপনার বিন নাম্বার থাকলে ফেসবুকেও আপনার ভ্যাট দিতে হয় না। তো এভাবেই তাদের ডলারের রেটটা এমনিতে কমে আসে। একজন জিজ্ঞেস করছে যে সেল বাড়ানোর জন্য হচ্ছে কোন ক্যাম্পেইন করবেন। দেখেন, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি হচ্ছে সেলস ক্যাম্পেইন করবেন, ওয়েবসাইটের সাথে পিক্সেল, কনভার্সন এপিআই এগুলো কানেক্ট করে সেলস ক্যাম্পেইন করবেন। আর আপনার যদি হচ্ছে, আচ্ছা, সেলস ক্যাম্পেইন থেকে আপনি হচ্ছে মেসেজ, সেল থেকে আপনি হোয়াটসঅ্যাপেও মেসেজ আনতে পারবেন, মেসেঞ্জারেও মেসেজ আনতে পারবেন। কিন্তু সাধারণত আমরা যদি পেজের মাধ্যমে সেল চাই, পেজের মাধ্যমে সেল চাইলে আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে মেসেজ ক্যাম্পেইনটা করি, যেটা আমি এখন আপনাদের দেখাইলাম। সাধারণত সবাই এভাবেই করে। কিন্তু অনেকে দেখা যায় সেল অপশন থেকে মেসেজ, কনভার্সন ডেস্টিনেশনটা মেসেজ সিলেক্ট করে, যার জন্য সেল ক্যাম্পেইন থেকে তারা মেসেজ ক্যাম্পেইনটা করতেছে। তো আপনারা এঙ্গেজমেন্ট থেকে মেসেজ ক্যাম্পেইন করে সেলটা আনবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমি আপনাদের হোমওয়ার্ক চেক করব। আপনারা কারা কারা হোমওয়ার্ক সাবমিট করছেন সবাই স্টুডেন্ট আইডিটা কমেন্ট করেন। এখানে একজন হচ্ছে মৈত্রী রায়, উনি হোমওয়ার্ক সাবমিট করছেন, উনি জাস্ট এইগুলার স্ক্রিনশট দিছেন, বাট উনি কি করছেন সেটা কিছুই দেন নাই। এখানে আয়শা চৌধুরী, উনি হচ্ছে হোমওয়ার্ক করছেন, পেজ লাইক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করছেন। উনি কি করছেন, উনি হচ্ছে ডিরেক্টলি কম্পিউটার থেকে ছবি তুলে দিয়ে দিছেন। আর ছবি এভাবে আসলে ছবি তুলে দিবেন না, কারণ ছবি তুলে দিলে লেখাগুলো ক্লিয়ার আসে না, ঠিক আছে? আপনি কি করছেন আমরা একটু দেখি। এঙ্গেজমেন্ট, ফেসবুক পেজ, কার্ড নাম্বার এগুলো অ্যাড করছেন, ঠিক আছে। সম্পূর্ণ সেট আপের স্ক্রিনশট দিবেন। আর এই যে আপনাদেরকে যে বিষয়গুলো আমি শিখাইলাম, ঠিক আছে, এগুলো নিয়ে আপনারা আরো রিসার্চ করবেন, ইউটিউবে আরো ভিডিও দেখবেন, ঠিক আছে। এগুলো নিয়ে যত বেশি আপনি রিসার্চ করবেন, গুগল করবেন, তত বেশি আপনি জানতে পারবেন। কারণ জানার কোনো শেষ নাই, শিখার কোনো শেষ নাই। কথা আছে না যে শিখার কোনো বয়স নেই, আপনি মরার সময় আসলেও শিখতে পারবেন, জানতে পারবেন। তো বিষয়টা এমনই, আপনি যত জানবেন আপনার নিজের জন্যই ভালো, আপনার জ্ঞান ডেভেলপ হবে, আপনার নলেজ বাড়বে। শিখতে থাকেন, জানতে থাকেন, বুঝতে থাকেন, রিসার্চ করবেন সবকিছু নিয়ে। আমরা ওনাকেও ফিডব্যাক দিয়ে দিই। আচ্ছা, শিবলু, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 152564। উনি কি করছেন ওনার আইডি থেকে চেক করি আমরা। আপনি জাস্ট হচ্ছে ক্লাসের ইম্পর্টেন্ট পার্টটুকু দিছেন, বাট আপনি কি করছেন এটা তো নাই। তারপরে হচ্ছে মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 1558। উনি ইম্পর্টেন্ট ক্লিপস গুলা দিছেন, আর ক্লাসটাও প্র্যাকটিস করছেন, সেটা স্ক্রিনশট। তারপরে হচ্ছে আতিয়া জাহরা, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 153117।
উনি কি করছেন দেখি। উনি কিন্তু এই দেখেন, উনি কিন্তু মোবাইল থেকে প্র্যাকটিস করছে। গুড জব, কিপ ইট আপ। তারপর হচ্ছে এমডি নোমান আহমেদ, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 50 27 7। উনি ক্লাসের ইম্পর্টেন্ট টপিক টুকু দিছেন। তারপর এটা তো আগের, উনি বুস্টিং করছেন। আচ্ছা, এটা দিছেন এখানে। ম্যানুয়াল ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, ডেইলি বাজেট, ফেসবুক পেজ। ঠিক আছে, ঠিক আছে, অ্যাড সেট আপ আপনার। আচ্ছা, তারপরে হচ্ছে এমডি নোমান আহমেদ, উনারটা দেখে ফেলছি। শেখ তালহা, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 14 57 54। 14 57 44। উনি কি করছেন, ক্লাসের ইম্পর্টেন্ট পার্ট টুকু দিছেন। সাথে হচ্ছে স্ক্রিনশট দিছেন। দেখেন উনিও কিন্তু ফোন থেকে প্র্যাকটিস করছেন। এই যে লিঙ্কটা দেখেন, adsmanager.facebook.com। আচ্ছা, আপনাদের এখানে দেখেন একটা এরর আসছে অনেকের এখানে। রেড মার্ক করা, অনেককে হয়তো বলছে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। তো যাদের পেমেন্ট মেথড অ্যাড করা হয়নি তাদের এখানে ওই পেমেন্ট মেথডের এররটা দেখাইতে পারে, রেড মার্ক করা। আবার অনেকের এখানে হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশনের এররটা দেখাইতে পারে। তো আপনারা এগুলো করে নিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আরাধ্যা দেবনাথ, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 31 76। উনি কি করছেন? আচ্ছা, উনি হচ্ছে বুস্ট করছেন। আচ্ছা, জানেন বুস্ট আর ফেসবুক অ্যাডস এর মধ্যে পার্থক্য কি? বুস্ট হচ্ছে ফাস্ট ফুড খাওয়া, হ্যাঁ। আর অ্যাডস ম্যানেজার হচ্ছে আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে সুন্দরভাবে একটা প্লেটারে আপনার সব ধরনের খাবার সাজায় দেওয়া, সেটা আপনি বসে বসে খাইলেন। এটা হচ্ছে তফাৎ। বুস্টে আপনি ডিরেক্টলি হচ্ছে নর্মাল টুকটাক সেট আপ করে, এই যে এরকম টুকটাক সেট আপ করে করতে পারবেন। আর অ্যাডস ম্যানেজার থেকে প্রপারলি আপনি টার্গেটিং করে প্রপার সেট আপের সাথে সবকিছু আপনি অ্যাডস ম্যানেজার থেকে, কন্টেন্ট টন্টেন্ট থেকে শুরু করে সবকিছু প্রপারলি সেট আপ করতে পারবেন অ্যাডস ম্যানেজার থেকে। এটা বুস্ট সেট আপ ঠিক আছে, আমরা ওনাকে হচ্ছে একটা ফিডব্যাক দিয়ে দিই যে ওনার বুস্ট সেট আপ করাটা ঠিক আছে। ঠিক আছে, কিন্তু অ্যাডস ম্যানেজার থেকেও সেট আপটা করবেন। থেকেও প্র্যাকটিস করবেন। আতিয়া জারা, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 31 17। আমরা ওনার পেজ আইডি থেকে দেখি, ওনার হোমওয়ার্কটা সম্বন্ধে আমরা চেক করছিলাম নাকি। হ্যাঁ, ওনার এটা দেখা হয়ে গেছে। এরপরে হচ্ছে এস এম আবদুল্লাহ, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 24 17।
উনি কি করছেন, উনি অ্যাড সেট আপ করছেন, পেজ লাইক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করছেন, আমরা একটু চেক করি। এই যে দেখেন এখানে একটা এরর দেখাচ্ছে না, ইয়েলো মার্কের? এই যে এটা কিন্তু একটা এরর। এটা কিরকম এরর? এটা হচ্ছে প্লেসমেন্ট এরর। আপনারা যেই কন্টেন্টটা, মানে যেই অ্যাড ইমেজ বা ভিডিওটা ইউজ করবেন, সেটার সাইজ যদি ঠিক না হয়, মানে ফেসবুক অ্যাডের ইমেজের সাইজ, ভিডিওর সাইজ, সাইজ বলতে কিরকম রেশিওটা, যেমন 1:1 না, বা 1080x1080, তো এই সব ধরনের সাইজ গুলা যদি ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে আপনাদের প্লেসমেন্ট এরর আসতে পারে। অনেক সময় হয় কি, আমাদের কিছু প্লেসমেন্ট থাকে যেগুলো আমাদের প্রয়োজন নাই, ইররিলেভেন্ট থাকে, তো আপনাদের যেটা প্রয়োজন নেই সেই প্লেসমেন্ট আপনারা অফ করে দিবেন, তাহলেও হবে। আচ্ছা, ওনার অ্যাড সেট আপ ঠিক আছে, তো আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই, গুড ওয়ার্ক, কিপ প্র্যাকটিসিং। আপনারা কিন্তু এই অ্যাড গুলা যা যা শিখছেন, ঠিক আছে, এই যে ফেসবুক অ্যাডের যা যা শিখছেন, এই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন অনেক কিছু জানতে পারতেছেন। কারণ যেই জিনিসটাই আপনারা শিখেন বা করেন না কেন, শুধুমাত্র আমাদের এখান থেকেই যে শিখলেন এমন না, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে। আপনারা যখন এগুলা নিয়ে রিসার্চ করবেন ডিপলি, তখন বুঝতে পারবেন। তখন অনেক অনেক অ্যাডভান্স জিনিসপত্র বা হচ্ছে যখন আপনারা কাজ করবেন, এমন অনেক প্রবলেম ফেস করবেন যেটা হয়তো কেউ ফেস করেনি, আপনিই ফার্স্ট, তো ওই প্রবলেমের সলিউশনগুলো আপনার নিজেকেই তখন করতে হবে। তো এই জন্য যত বেশি রিসার্চ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি বিষয়গুলো বুঝতে পারবেন এবং ক্লিয়ার হবে। মর্জিনা আহমেদ, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 55 058। উনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করছেন। ঠিক আছে, অ্যাড সেট আপ। তারপর হচ্ছে আজমাইন আদিল, একজন জিজ্ঞেস করছে ওনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, এই অবস্থায় কি করতে পারি আমি? আপনার অ্যাড অ্যাকাউন্টে যে ডিজেবল হয়েছে, ওইখানে দেখেন রিকোয়েস্ট রিভিউ করার অপশন আছে কিনা। যদি রিকোয়েস্ট রিভিউ করার অপশন থাকে, তাহলে রিকোয়েস্ট রিভিউ করে নেবেন। রিকোয়েস্ট রিভিউ করার জন্য আপনার এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ডের সাথে আপনার ওই ফেসবুক আইডির নেম, বার্থ, ডেট, এগুলা মিল থাকতে হবে। শিবলু, আচ্ছা ম্যাম, আমি ভিডিও আকারে ইম্পর্টেন্ট টপিকস, যে আপনি ইম্পর্টেন্ট টপিকস গুলো করছেন সেটা আমি দেখছি, কিন্তু প্র্যাকটিসেরটা আপনি সাবমিট করেন নাই। একজন বলছেন যে উনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড অন হচ্ছে না। অনেক সময় সবগুলো আইডিতে ফেসবুক প্রফেশনাল মুড এটা দেয় না, যাদেরকে দেয় তারা অন করতে পারবে। আর আপনার এখানে যদি অপশন না থাকে, আপনি ফেসবুক সাপোর্টে কথা বলে দেখতে পারেন। যদি দেয় দিল, না দিলে আসলে কিছু করার নেই, আপনার আইডিটা হয়তো প্রফেশনাল মুডের জন্য এলিজিবল না, তাই ফেসবুক দেয় নাই। আর কে কে আছেন আপনাদের হোমওয়ার্ক সাবমিট করছেন? আচ্ছা, উনি হচ্ছে এমডি কামরুল ইসলাম, উনি হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলো দিছেন, ঠিক আছে। সুমাইয়া আহমেদ সুমনা, উনি হচ্ছে অ্যাড সেট আপ করছেন। আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। তারপর এমডি গোলাম মোস্তফা ভুইয়া, উনি হচ্ছে অ্যাড রান করছেন, অ্যাড সেট আপ করছেন সবকিছু। আচ্ছা, উনার হোমওয়ার্কটা সম্ভবত আমরা দেখে ফেলছি অলরেডি। ঠিক আছে।
আপনারা আমাদের এই যে এসাডিমাইটি অফিসিয়াল যে পাবলিক গ্রুপটা আছে না, এই গ্রুপটা ফলো করবেন, ঠিক আছে? এই গ্রুপে দেখবেন হচ্ছে আমরা যারা ট্রেনার আছি, আমরা হচ্ছে এখানে অনেক রকমের পোস্ট করি। যেমন দেখেন, একজন আপনাদের একজন ম্যাম উনি পোস্ট করছেন, লিঙ্কডইনে পোস্ট করার মতো কিছু নেই, এটা নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছেন, ঠিক আছে? উনি কিন্তু আপনাদের ইংলিশ ট্রেনার। এরকম আপনারা হচ্ছে এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলে সব রকমের আমরা ট্রেনাররা যারা আছি যে পোস্ট গুলা করি আপনাদের জন্য, ওই পোস্ট গুলো আপনারা পড়তে পারবেন, ওখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, এখানে আরেকজন হচ্ছে, ওনার নাম এমডি কামরুল হাসান, উনি হোমওয়ার্ক সাবমিট করছেন। এই যে দেখেন, এখান থেকে আমি দেখাই, আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে এরকম অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এটা থাকবে, অথবা আমি যে রকম দেখাইছি ওই রকম থাকবে। তো আপনারা যদি ক্যাম্পেইন বাজেটটা অ্যাডভান্টেজ মানে একদম প্রথম অপশনে যদি সিলেক্ট করেন, তাহলে হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর না হলে এখান থেকে করার প্রয়োজনে আপনারা নর্মালি অ্যাড সেট থেকে করবেন। আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আরেকজন নুসরাত জাহান, উনি কি করছেন, উনি এখানে অ্যাডেরটা দেন নাই। এই যে দেখেন কিভাবে আপনারা হচ্ছে ক্যামেরা ছাড়া ইউটিউব থেকে ইনকাম করতে পারেন, মানে ক্যামেরাতে না এসে এআই অটোমেশনের মাধ্যমে। এই জিনিসগুলো নিয়েও কিন্তু হচ্ছে আমি পোস্ট করছি, বা অন্যান্য ট্রেনার যারা আছে তারা কিন্তু রেগুলার এই গ্রুপটাতে, এসএডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এসএডিএমআইটি কমিউনিটি গ্রুপ, এই গ্রুপগুলোতে আমরা রেগুলার পোস্ট করি। তো আপনারা এগুলো সবসময় আপডেট থাকবেন, থাকলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। সামিয়া সানজু, ওনার হোমওয়ার্কটা আমরা দেখছি কিনা বলতে পারতেছি না, একবার চেক করি। উনি কি করছেন, অ্যাড ক্যাম্পেইন করছেন, উনি ফোন দিয়ে করছেন। দেখেন, উনি কিন্তু এই যে adsmanager.facebook.com এই লিংকে গেছেন, যাওয়ার পরে এই যে আপনাদের এখানে যে ফোনে দেখবেন থ্রি ডট অপশন আছে, থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন ডেস্কটপ মুড একটা অপশন আসবে, ওইটা অন করে নেবেন। আর আপনাদের অনেকের অ্যাড অ্যাকাউন্ট তো নতুন, ওই ক্ষেত্রে আপনারা একটা প্রবলেম ফেস করতে পারেন। আপনাদেরকে বলতে পারি যে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য। তো বেনিফিশিয়ারিতে আপনি কি অ্যাড করবেন, যে বেনিফিট পাবে এবং যে টাকাটা পেমেন্ট করবে তার নামটা অ্যাড করতে হবে। তো আপনার অ্যাড অ্যাকাউন্টে যেহেতু আপনি নিজেই হচ্ছে অ্যাড রান করবেন, পেমেন্টও আপনি নিজেই করবেন, বেনিফিটটাও আপনি নিজে পাবেন, সেক্ষেত্রে আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন। শেখ তালহা, ওনার হোমওয়ার্কটা আমরা দেখে ফেলছি। এই যে দেখেন, সব রকমের আপডেট কিন্তু আপনাদের এখানে পোস্ট করা হয়। তানজিয়া আক্তার, উনি কি করছেন, উনি পেজ লাইক ক্যাম্পেইন করছেন, ওনার হোমওয়ার্কটা আমরা একটু চেক করি। উনি সম্পূর্ণ অ্যাড সেটআপের স্ক্রিনশট দেন নাই, আমরা ওনাকে একটু ফিডব্যাক দিয়ে দিই যে সম্পূর্ণ সেটআপের স্ক্রিনশট দিবেন। আজকের জন্য এই পর্যন্তই, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর আজকে রাতে আপনাদের সাথে আবার দেখা হবে, রাত্রে আরেকটা ক্লাস থাকবে, কিভাবে আপনারা আপনাদের ফার্স্ট $100 ইনকাম করতে পারবেন সেই বিষয় নিয়ে গাইডলাইন থাকবে। তো রাতে সবাই প্রেজেন্ট থাকবেন ক্লাসে, ভালো থাকবেন। সালাম আলাইকুম।